আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ফটোশপের আরো একটি ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিজনেস কার্ড। সো আমরা গত ক্লাসে দেখছিলাম কিভাবে আমরা একটা বিজনেস কার্ডের যে টেমপ্লেটটা আমরা তৈরি করতে পারি। সো আজকে আমরা দেখব যে কিভাবে একটি কমপ্লিট একটি বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। ওকে, সো বিজনেস কার্ড ডিজাইন করতে গেলে আমাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার একটা বিজনেস কার্ডের যে ইনফরমেশনগুলো থাকে সেই ইনফরমেশনগুলো আমি কোথায় থেকে পাবো। দেন হচ্ছে আমরা ফন্ট নিয়ে কথা বলছিলাম যে অ্যাকচুয়ালি কি ফন্ট আমরা ইউজ করবো। সো গত ক্লাসও আমরা দেখাই দিচ্ছি যে কিভাবে আপনারা কি কি ফন্ট আপনারা ইউজ করতে পারেন বা কিভাবে আপনারা বিজনেস কার্ডের জন্য বেস্ট ফন্টগুলো আছে সেগুলো বের করতে হয়, আমি অলরেডি দেখাই দিচ্ছি। অলরাইট, সো আজকে আমরা দেখব যে অ্যাকচুয়ালি একটা বিজনেস কার্ড পরিপূর্ণ কমপ্লিট ভাবে কিভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন করা যায়। সো সেই বিষয়টা আমরা দেখব, খুব মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবেন। অলরাইট, সো আমরা শুরু করছি। আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ডকুমেন্টে। আমরা আমাদের এই টেমপ্লেটটি আমরা গত ক্লাসে ক্রিয়েট করেছিলাম। সো আমি আশা করব যে আপনারা অলরেডি এই টেমপ্লেটটি ক্রিয়েট করে রাখছেন। এই টেমপ্লেটের মধ্যেই হচ্ছে আমরা ডিজাইনটা করব। সো এখন আসি যে আমরা একটা ডিজাইন করতে গেলে এখানে অ্যাকচুয়ালি ইনফরমেশন গুলো যে লাগে সেই ইনফরমেশন গুলো আমরা কোথা থেকে পাবো। অ্যাকচুয়ালি আপনি যখন ডিজাইন করবেন, আপনার যে ক্লায়েন্ট আপনাকে কাজটা দিবে, আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে বিজনেস কার্ডের যে ইনফরমেশন গুলো থাকে সেগুলো দিয়ে দিবে। সো যদি আপনি আপনার ক্লায়েন্ট থেকে বিজনেস কার্ডের ইনফরমেশন গুলো চান বা আপনি বুঝতে পারতেছেন না যে আপনি কি কি ইনফরমেশন চাবেন, সো জাস্ট আপনি গুগল করেন আর বিজনেস কার্ড দেখেন সেখানে কি কি ইনফরমেশন আছে। অলরাইট, সো আমরা এখানে একটু গুগলে যাব, দেন হচ্ছে এখানে আমরা বিজনেস কার্ড লিখবো। সো আমরা এখানে দেখবো যে বিজনেস কার্ডে কি কি ইনফরমেশন থাকে। যেমন হচ্ছে আমরা এখানে যদি এটা ওপেন করি, অলরাইট, এই বিজনেস কার্ডটা দেখেন এখানে কি কি আছে। এখানে দেখেন আপনার একটা লোগো আছে। আপনার যদি পার্সোনাল বিজনেস কার্ড হয় পার্সোনাল লোগো থাকবে অথবা কোম্পানির লোগো থাকবে। দেন হচ্ছে আপনার নাম থাকবে, ডেজিগনেশন থাকবে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, দেন হচ্ছে আপনার অ্যাড্রেসটা। ওকে, এর চেয়ে বেশি ইনফরমেশন অ্যাকচুয়ালি একটা বিজনেস কার্ডে থাকে না। তারপরেও যদি ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেয় আপনি সেগুলো এখানে পুট করবেন, কোনো সমস্যা নাই। ওকে, সো তাহলে আমরা বিজনেস কার্ড ডিজাইন করতে গেলে ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে, ফার্স্ট হচ্ছে আপনাকে অবশ্যই ডিজাইন আইডিয়া জেনারেট করতে হবে। ওকে, সো ডিজাইন আইডিয়া আপনি কিভাবে নেবেন, আমরা দেখলাম যে গুগলে যদি সার্চ করেন এখানে আপনি অনেক ধরনের ডিজাইন আইডিয়া পাবেন। ওকে, সো এই ডিজাইন আইডিয়াগুলো নিয়ে এখান থেকে আপনার হচ্ছে মডিফাই করে একটা ডিজাইন কিন্তু ক্রিয়েট করতে পারবেন। সো আমরা আজকে ডিজাইন আইডিয়া নিয়ে ডিজাইন করব না, আমি একটা আমার ক্লায়েন্টের একটা কাজ করব। সো সেই ক্লায়েন্টের কাজটা আমি কিভাবে করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। ওকে, সো আমি ধরে নিচ্ছি যে আপনারা বুঝতে পারছেন যে এখানে কি কি করতে হবে। যদি আপনি অন্য কোনো ক্লায়েন্টের কাজ করেন অবশ্যই ক্লায়েন্ট থেকে আপনার লোগোটা নিতে হবে, ক্লায়েন্ট থেকে আপনার এই ইনফরমেশনগুলো কালেক্ট করে নিতে হবে। ওকে, সো আমি দেখেন এখানে আমার বিজনেস কার্ডটা যে ডিজাইন করব, ডিজাইন করার জন্য যে ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশনগুলো আমি এখানে লিখে রাখছি। সো আপনারা যেটা করবেন বিজনেস কার্ডটা ডিজাইন করার পূর্বে আপনি হচ্ছে ইনফরমেশনগুলো এইভাবে আলাদা নোটপ্যাডে বা ওয়ার্ড ফাইলে লিখে নেবেন। যেমন হচ্ছে আমি এখানে নাম লিখছি, দেন হচ্ছে তার ডেজিগনেশন কি সেটা এখানে লিখে আছে, তার ফোন নাম্বারটা কি থাকবে, দেন হচ্ছে ইমেল নাম্বারটা কি থাকবে এখানে লিখে আছে, ওয়েবসাইট যদি থাকে এখানে থাকবে, দেন হচ্ছে তার অ্যাড্রেসটা এখানে থাকবে। অলরাইট, দেন পাশাপাশি হচ্ছে তার এখানে যেহেতু আমার ক্লায়েন্টের কাজ, সো তার এখানে লোগোটা আমার কাছে আছে। সো এই লোগোটা দিয়ে আমি হচ্ছে ডিজাইনটা করবো। রাইট, সো ডিজাইন করতে গেলে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, বিশেষ করে বিজনেস কার্ড, আপনার হচ্ছে আপনার যে লোগোটা থাকবে সে লোগোর মধ্যে অবশ্যই একটা কালার ডিজাইনার ইউজ করবে বা ক্লায়েন্টের পছন্দনীয় একটা কালার বা ব্র্যান্ডিং কালার হচ্ছে লোগোর মধ্যে থাকবে। সো এই লোগোর মধ্যে যে কালারটা থাকবে সেই কালারটাকে ইউজ করেই কিন্তু আপনার ব্র্যান্ড আইডেন্টিটিগুলো ডিজাইন করতে হবে। যেহেতু বিজনেস কার্ড একটা ব্র্যান্ড আইটেম, সো এই বিজনেস কার্ডটা আপনাকে ডিজাইন করতে গেলে অবশ্যই তার লোগোর মধ্যে যে কালার থাকবে সেই কালারটার কম্বিনেশন করেই কিন্তু আপনাকে ডিজাইনটা করতে হবে। সো আমার কাছে যেহেতু এই ডিজাইনের লোগোটা আছে, সো আমি এই লোগো দিয়ে হচ্ছে ডিজাইনটা করব এবং এখানে যে দুইটা কালার আছে সেই কালার দিয়ে আমি হচ্ছে আমার ডিজাইনটাকে আমি ব্র্যান্ডিং করব। ওকে, সো তাহলে স্টেপগুলো কি আপনি একটু ফলো করেন। স্টেপগুলো হচ্ছে প্রথমে আপনি এই টেমপ্লেটটাকে ডিজাইন করে নেবেন, মানে তৈরি করে নেবেন। এগুলো হচ্ছে জাস্ট ফর্মালিটিস বলতে স্ট্যান্ডার্ড আর কি। সো এগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে আপনি ডিজাইনের যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি গুলো আছে সেই স্ট্যান্ডার্ডটা আপনি মেনটেন করলেন এখানে। ওকে, আমি এগুলো না করেও কিন্তু আপনি জাস্ট ডিজাইনটা করে ফেলতে পারবেন, বাট আমি বলবো যে আপনারা এই পার্টগুলো মেনটেন করবেন। ক্লিয়ার?
সো আমরা এখন ডিজাইনটা কমপ্লিট করব। সো যেহেতু আমি ডিজাইনের জন্য সময়ের কমের জন্য আমি এগুলো আগেই লিখে রাখছি, বাট আপনারা এগুলো যখন ডিজাইন করবেন তখন এগুলো লিখে রাখবেন, রাইট? অলরাইট, সো প্রথমে আমি কি করব, এখানে একটা ডিজাইন আমি রেডি করব। দেন আমি হচ্ছে আমার যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো আমি এখানে নিয়ে আসব, অথবা আপনি এটাও করতে পারেন, আগে ইনফরমেশনগুলো এখানে নিয়ে আসতে পারেন, আপনি মাঝখানে রেখে দেন হচ্ছে ডিজাইনটাকে কমপ্লিট করতে পারেন। তো আমি এই কাজটাও করতে পারি, আমি চাইলে আগে এখান থেকে জাস্ট এই ইনফরমেশনগুলো নিয়ে আসে আমি এটাকে আলাদাভাবে নিব। যেমন হচ্ছে আমি এটাকে ধরে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। দেন হচ্ছে আমি এখানে এসে টাইপ টুলে যাব। টাইপ টুলে গিয়ে আমি এখানে জাস্ট হচ্ছে এটা পুট করব। এটা অনেক বড়, সো আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমি এটাকে ছোট করব। অলরাইট, সো আমি এটা ছোট করলাম, এটা আমি এখানে রাখি। অলরাইট, দেন হচ্ছে আমি বাকি যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আমি এখানে নিয়ে আসি। অলরাইট, আমি অল্টার ধরে এটা একটা কপি করে নিলাম। দেন হচ্ছে এখানে আমি ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে এখানে পেস্ট করে দিব। ওকে, এটা অনেক বড় হয়ে গেছে, আমি কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমি এখান থেকে এটাকে ছোট করে দিই, এইটুকু ছোট করে দেব। আমি ফন্ট গুলো পরে চেঞ্জ করব, আমি জাস্ট আপাতত ইনফরমেশন গুলো এনে এখানে রাখছি। ওকে, দেন হচ্ছে এখানে আর যেটা আছে আমি এগুলো নিয়ে আসি। যেমন হচ্ছে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো আছে, সো আমি শুধু ফোন নাম্বারটা এখানে আনবো, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। দেন হচ্ছে এটাকে অল্টার ধরে একটা আমি এখানে পেস্ট করলাম, নিয়ে আসলাম। তো এখানে কপি ক্লিক করে আমি জাস্ট ইনফরমেশনটা এখানে দিয়ে দিলাম। ওকে, অলরাইট, দেন হচ্ছে বাকি ইনফরমেশন গুলো নিয়ে আসি। সো দেন হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে, আমি জাস্ট এটাকে নিয়ে আসি। যেমন হচ্ছে ওয়েবসাইট, মানে এটা হচ্ছে আপনার ইমেইলটা। সো ইমেল আর ওয়েবসাইট চাইলে আমরা একসাথেই দিয়ে দিতে পারি, তারপর আমি এখানে আলাদা আলাদাভাবে দিচ্ছি, কোনো প্রবলেম না। আমি এখানে আলাদাভাবে হচ্ছে ইমেলটা নিয়ে আসলাম। দেন হচ্ছে আমি এখানে আপনার ওয়েবসাইটটা আলাদাভাবে নিয়ে আসলাম। ওকে, আমি এখানে ডবল ক্লিক করে এখানে এটা পেস্ট করে দিলাম। ওকে, তারপরে যে ইনফরমেশনটা আছে ওইটাও আমি নিয়ে আসি এখানে। যেমন হচ্ছে অ্যাড্রেসটা আছে, আমি টোটাল অ্যাড্রেসটা এখানে নিয়ে আসি আলাদাভাবে। টোটালটা এখানে আলাদাভাবে নিয়ে আসি। ওকে, অ্যাড্রেসটা আমি এখানে আলাদাভাবে নিয়ে আসলাম। রাইট, আমি এগুলো এখানে আপাতত রাখলাম। আমি ফন্ট যেগুলো আছে আমি সেগুলো পরে চেঞ্জ করব। আপনারা সব স্টেপ বাই স্টেপ দেখলে আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, সো আমি এখানে লোগোটাও নিয়ে আসবো, যেহেতু এখানে একটা লোগো আছে আমি এখান থেকে লোগোটা নিয়ে আসি। তো আমি এখানে যাই, এখান থেকে হচ্ছে আমি এই লোগোটা আমি কি করব, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিচ্ছি। কপি করে এনে এখানে চলে আসে, এখানে এসে আমি এই জায়গায় কন্ট্রোল ভি দিয়ে দিব। ওকে, আমরা টান দিয়ে নিয়ে আসি। অলরাইট, সময় নিচ্ছে আর কি। সো আমি এখানে অল্টার ধরে আমি এটাকে একটু ছোট করে দিই, এইভাবে এটা ছোট করে দিলাম। ওকে, আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখি, আমি লোগোটা যেহেতু আমার ইলাস্ট্রেটর ওপেন করা আছে, সো এখান থেকে আমি জাস্ট লোগোটাকে নিয়ে আসলাম। আপনার কাছে হয়তো এই র ফাইল আপনাকে ক্লায়েন্ট নাও দিতে পারে, আপনাকে হচ্ছে এটার একটা আপনার জেপিজি ইমেজ দিতে পারে। সো যদি জেপিজি দেয় আপনার লোগোটা ট্রান্সপারেন্ট অবশ্যই থাকবে। আপনি জাস্ট এখান থেকে গিয়ে ফটোশপে এখান থেকে গিয়ে ফাইল থেকে ওপেনে গিয়ে, অথবা আপনি ফাইল থেকে এখান থেকে আপনার হচ্ছে প্লেস এমবেডেড গিয়ে আপনি জাস্ট লোগোটা যেখানে থাকবে সেখান থেকে লোগোটা এখানে জাস্ট নিয়ে আসবেন। ওকে, জাস্ট এইটাই, এখানে আর কিছুই না। সো যেহেতু ইলাস্ট্রেটর আমার করা ছিল আমি ওইভাবে টান দিয়ে নিয়ে আসলাম। একই বিষয় আপনি অন্যভাবে লোগোটা এখানে নিয়ে আসতে পারবেন। অলরাইট, সো এখানে লোগোটা থাকলো। এখন যেহেতু লোগোর কালারটাই আমরা ব্র্যান্ডিং করব, সো এটা দিয়ে আমি একটা ডিজাইন এখানে মোটামুটি দাঁড় করায় ফেলবো। ওকে, সো আমি কি করতে পারি, প্রথমে আমি হচ্ছে এখান থেকে একটা শেপ নিব, আমি যে ডিজাইনটা করব
আমি জাস্ট এখান থেকে দেখেন শেপ টুলে গেলাম, রাইট? শেপ টুলে গেলাম, শেপ টুলে গিয়ে আমি এখান থেকে জাস্ট এইভাবে একটা শেপ নিলাম। অলরাইট, একটা শেপ আমি এখানে নিলাম, ওকে দিলাম। সো এটা একটা শেপ, রাইট? এখন আমি এই শেপের কালারটা চেঞ্জ করব। কালারটা কি চেঞ্জ করব? আমি এখানে ফরগ্রাউন্ড কালার হচ্ছে আমি এই আপনার যে আমার গ্রিন কালার আছে সেটা দিয়ে দিব। দেন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিব হচ্ছে আমার যে রেড কালারটা আছে সেটা দিয়ে দিব, রাইট? ওকে, সো আমি এখানে দুইটা কালার পেয়ে গেলাম। এখন এটার কালারটা আমি হচ্ছে একটু চেঞ্জ করে নিব। আমি চাইলে এখান থেকে আমি কি করতে পারি, এখানে হচ্ছে আমি যদি চাই যে আমি গ্রিন কালারটা দিব, সো আমি এটা সিলেক্ট করি। সিলেক্ট করে যে কালারটা আছে দেখেন, এই কালারের এখানে একটা কোড আছে, এই কোডটা আমি কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। তাহলে আমার জন্য বেস্ট হবে। অনেক সময় অ্যাকুরেট কালার আমরা পাইতে সমস্যা হয়ে যায়। সো আমি এখন এই শেপ টুলে যাব, যেহেতু কালারটা চেঞ্জ করব। এখান থেকে দেখেন কালার চেঞ্জ করার একটা অপশন আছে। আমি চাইলে এই কালারটা দিলেও হবে, অথবা আমি যদি অ্যাকুরেট ভাবে কালারটা দিতে আমি এই জায়গার মধ্যে ক্লিক করি, এই জায়গার মধ্যে আমি হচ্ছে কালার কোডটা যে কপি করছি সেটাকে পেস্ট করে দিলাম। ওকে, অলরাইট। সো এখন দেখেন আমার কালারটা এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এই শেপটাকে একটু ট্রান্সফর্ম করব কন্ট্রোল টি দিয়ে। দেন হচ্ছে আমি এখানে রোটেট করে দেবো। দেখেন এইভাবে আমি রোটেট করে দিলাম। রোটেট করে আমি হচ্ছে এই জায়গায় দিব, এই জায়গার মধ্যে আমি দিব। এখানে একটা জাস্ট খেয়াল করবেন, যে সেফটি এরিয়াটা আছে আমাদের, এটা সেফটি এরিয়া, এখান থেকে পর্যন্ত সেফটি এরিয়া। এই সেফটি এরিয়ার মধ্যে আমাদের টেক্সট গুলো থাকবে। আর হচ্ছে আমার এই যে ব্ল্যাক যে পার্টটুকু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ব্লিড এরিয়া। ওকে, সো যেহেতু এটা ব্লিড, এটা আমরা ব্ল্যাক রাখছি, এখানে যে কোনো কালার হইতে পারে, রাখতে পারেন, বাট এইটা কোনো ফ্যাক্ট না, এটাকে কাটা যাবে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কাটা যাবে। সো যাই হোক, দেখেন এখানে আজকে অনেকগুলো বেশি বিষয় হচ্ছে আপনার শেখার আছে। আমরা ডিজাইনটা করব, দেখেন। সো আমি এখানে জাস্ট হচ্ছে এতটুকু করে আমি একটা শেপ এখানে নিলাম। অলরাইট, সো আমরা কি করতে পারি, এই যে আমার যে ব্লিড এরিয়া আছে, ডাইকাট এবং হচ্ছে ব্লিড, এই দুইটাকে আমরা প্রথমে হচ্ছে এখানে থেকে জাস্ট হচ্ছে অফ করে রাখতে পারি। চোখ দুটাকে অফ করে দিলাম। আমরা হচ্ছে এই শেপগুলো পুরো ডিজাইনের মধ্যে শেপ করব। পরবর্তীতে ফাইনালি গিয়ে আমরা এগুলো অন করে দিব। অন করে দিলে আমরা বুঝতে পারবো যে আমার ডিজাইনটা কেমন হচ্ছে, রাইট? অলরাইট, এখন আমি কি করব, দেখেন এখান থেকে হচ্ছে আমি এতটুকু নিলাম। আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, যদি আমার পরিবর্তন দরকার হয় আমি এখান থেকে এভাবে করব। সো আমি এতটুকুই হচ্ছে জাস্ট আমার কাছে মনে হলো এতটুকু আমি নিব। ওকে, আমি আরেকটু উপরে উঠাই দিই। অলরাইট, কিন্তু খেয়াল রাখবেন আমার কিন্তু এখান থেকে এই পর্যন্ত কিন্তু কাটা যাবে, রাইট? সো এখানে ডিজাইন যাক, কোনো প্রবলেম নাই। আমি চাচ্ছি এতটুকুর মধ্যে ডিজাইন থাকে, আমি এতটুকু রাখলাম। আমার এখান থেকে এতটুকুর মধ্যে ডিজাইন থাকবে। ওকে, আর একটু পিছনে ঢুকে দিয়ে আমি আর একটু পিছনে পাঠিয়ে দিই। ওকে, সো আমি এখন অল্টার ধরে এটাকে টান দেবো, একটা কপি করবো। অল্টার ধরে আমি এখানে একটা কপি করলাম, রাইট? ওকে, কপি করে আমি এটা কালারটাকে একটু চেঞ্জ করে দিই, তাহলে হচ্ছে আমার জন্য বুঝতে সুবিধা হবে। আমি একটা অন্য একটা কালার করে দেবো এটাকে। আপাতত অন্য একটা যে কোনো কালার আমি এখানে করলাম, রাইট? ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দিয়ে আমি এখানে কি করব, দেখেন আমি হচ্ছে এখানে একটু গ্যাপ রাখবো, এখানে আমি আরেকটা শেপ ক্রিয়েট করবো। সো শেপ ক্রিয়েট করতে গেলে আমি যে কাজটা করতে পারি, এখানে এতটুকু নিলাম। অলরাইট, আমি এতটুকু গ্যাপ রাখবো, এতটুকু গ্যাপ রাখবো। গ্যাপ রেখে আমি এখান থেকে এই পরিমাণ একটু কেটে দিব। অলরাইট, আচ্ছা। সো আমি কি করতেছি, এই ব্ল্যাকটাকে আরেকটা কপি করবো। দেখেন ব্ল্যাক দিয়ে হচ্ছে আমি এটাকে কাটবো। এই কাটার যে প্রসেসটা, সেই প্রসেসটা দেখেন। আমি অল্টার ধরে আরেকটা কপি করলাম, এখানে কপি করে আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই আপনাদের বোঝার সুবিধার জন্য, যে আমরা কিভাবে কাটতেছি। জাস্ট আমি এইটা একটা কপি কালার করে দিলাম। ওকে, তো আমি দেখেন এখানে যে আমার ব্ল্যাক যে অংশটুকু আছে, একটু খেয়াল করেন, ব্ল্যাক অংশটুকু আমি চাচ্ছি রাখবো, আর বাকি অংশটুকু আমি কেটে দিব। অর্থাৎ আমার এখানে দেখেন এই শেপটা কিন্তু অনেক বড়, তাই না? তো আমি এত বড় শেপ রাখবো না, আমি এখানে কাটবো। সো কাটার জন্য আমি এই কাজটা করতেছি। আমি এটা অ্যারো কি দিয়ে এটাকে আমি আপ ডাউন করতেছি, কিবোর্ডের অ্যারো কি দিয়ে। সো আমি চাচ্ছি এতটুকু মোটা রাখবো। মোটা রেখে, অর্থাৎ এই ব্ল্যাক যে অংশটুকু দেখতে পাচ্ছি এই অংশটুকু থাকবে, আর বাকি অংশটুকু এখানে থাকবে না, বাকি অংশটুকু আমি কেটে দিব। সো এখন দেখেন আমি হচ্ছে এই শেপটা সিলেক্ট করবো এবং হচ্ছে ব্ল্যাক শেপ এটাও সিলেক্ট করবো। তা আমরা এখানে দেখি এখানে কোনটা আছে, এটা হচ্ছে এই শেপটা, দেন হচ্ছে ব্ল্যাক শেপ হচ্ছে এটা, তাই না? সো প্রথমে আমি এটা সিলেক্ট করলাম, শিফট ধরে ব্ল্যাকের মধ্যে ক্লিক করলাম, তাহলে দেখেন আমার এখানে ব্ল্যাকটাও সিলেক্ট হয়ে গেল। এখন আমরা চলে যাব হচ্ছে লেয়ার, এখানে লেয়ার মেনুতে। লেয়ার মেনুতে যাওয়ার পর এখানে দেখেন কম্বাইন শেপ নামে একটা অপশন আছে। এখান থেকে আমরা সাবস্ট্রাক্ট ফন্ট শেপ করে দেব, অর্থাৎ উপরের শেপটা দিয়ে আমি নিচের ব্ল্যাক যে শেপটা আছে সেটাকে কেটে দেব। সো আমি ক্লিক করলাম,
তাহলে দেখেন আমার উপরের শেপটা দিয়ে নিচের ব্ল্যাক শেপটা কিন্তু কেটে গেছে, রাইট? অলরাইট, সো এতটুকু থাকবে। দেন হচ্ছে আমি এখানে আরেকটু শেপ নিতে পারি। আমি চাইলে এটাকে শিফট ধরে একটু পিছনে পাঠিয়ে দিতে পারি, আরেকটু এভাবে। অলরাইট, একটু পিছনে পাঠিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এটাকে ধরে অল্টার ধরে একটা কপি করি, অল্টার ধরে আমি একটা কপি করি এখানে। ওকে, সো এই শেপটাও আমি হচ্ছে কাটবো। এই শেপটা কাটতে গেলে আমি কি করব, আবার এটা একটা কপি করলাম কিন্তু দেখেন, হ্যাঁ, এটা কিন্তু নতুন কপি করলাম। সো এখানে কনফিউশন হয়ে যায় না? সো এই পার্টটা লেখাই আছে এখানে কপি, রাইট? সো আমি এখন এই যে একটা কপি করলাম, এটাকে দিয়ে আমি এটার মধ্যে হচ্ছে কিছুটা পার্ট কাটবো। ওকে, সো কিছুটা পার্ট কাটতে গেলে আমাকে কি করতে হবে, আমি এখান থেকে অল্টার ধরে আরেকটা কপি করি, কপি করলাম। দেন হচ্ছে এই কপি যেটা করলাম নতুন, সেটার মধ্যে আমি এই যেখান থেকে শেপ টুলে যাব, শেপ টুল থেকে এখান থেকে একটা কালার অ্যাপ্লাই করবো, যেন আপনি বুঝতে পারেন যে আমি কি শেপ এখানে করলাম, রাইট? সো এখন দেখেন আমি চাচ্ছি এতটুকু চিকন রাখবো, অর্থাৎ আগেরটা যেভাবে কাটলাম ওইভাবেই, বাট এটা হচ্ছে একটু ছোট। সো আমি এতটুকু চিকন মধ্যে রাখলাম, এটাই আমি কাটবো। সো উপরে এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে শিফট ধরে এটা সিলেক্ট করলাম। এখানে দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে লেয়ার প্যানেলে যাব, লেয়ার মেনুতে যাব, লেয়ার মেনু থেকে কম্বাইন শেপ, দেন হচ্ছে এখান থেকে সাবস্ট্রাক্ট ফন্ট শেপ। তারপর দেখেন আমার ওই শেপটাও কিন্তু কেটে গেছে, রাইট? এখন এই শেপটাকে আমি এত বড় রাখবো না, আমি এখান থেকে আরেকটা শেপ নিব। এখান থেকে একটা নর্মাল একটা শেপ নিলাম। নেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে জাস্ট এইভাবে একটা শেপ নিব, এইভাবে একটা শেপ নিলাম। শেপ নিয়ে এই শেপটাকে আমি একটু কন্ট্রোল টি করলাম, কন্ট্রোল টি করে এইভাবে একটু, এইভাবে আমি একটু রোটেট করে দিলাম। ওকে, রোটেট করে দিলাম। ওকে, এখন আমি এই যে উপরে এই শেপটা আছে, মানে এটা আছে, এই শেপটা দিয়ে এই শেপটাকে কাটবো। তাহলে দেখেন আমি এটাকে সিলেক্ট করি, শিফট ধরে এটা সিলেক্ট করি, দেন হচ্ছে আমি এখান থেকে লেয়ারে যাই, কম্বাইন শেপ, দেন হচ্ছে এখান থেকে সাবস্ট্রাক্ট ফন্ট শেপ। তাহলে দেখেন আমার এই শেপটা কিন্তু কেটে গেছে, তাই না? তো এখানে একটু বাড়তি অংশ রয়ে গেছে, আমরা চাইলে এই বাড়তি অংশটাকে কি করতে পারি, মুছে দিতে পারি, অথবা আমি চাইলে আর একটা শেপ নিয়ে আমি এটা কেটে দিতে পারতাম। সো আমি এটা মুছে দিতে পারি। মুছে দিতে গেলে এখানে কি করতে হবে, একটু অন্যরকম কাজ করতে হবে। সেটা হচ্ছে এটাকে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করব। আমি রাস্টারাইজ করার পর আমি এখান থেকে ইরেজার টুলে যাব, ইরেজার টুলটাকে বড় করছি। সো এখান থেকে আমি এটাকে মুছে দিচ্ছি, দেখেন এতটুকু অংশ, রাইট? অলরাইট, তাহলে দেখেন আর পার্ট নেই। ওকে, অলরাইট। আচ্ছা, এটা আমি ইরেজার টুল না করে আমি শেপ দিয়ে কেটে ফেলবো, এটাকে শেপ দিয়ে কাটে, তাহলে আমার জন্য সুবিধা হবে। মানে আমি হচ্ছে এটাকে কন্ট্রোল টি দিয়ে বড় করি, এখান থেকে এভাবে বড় করে দিই। সো এটাকে আমি ডিলিট করে দিলাম। আমি এখান থেকে একটা শেপ নিব, এখান থেকে জাস্ট এখান থেকে একটা শেপ নিব এভাবে। অলরাইট, এই শেপটা দিয়ে আমি হচ্ছে এটা কাটবো। সো আমি এই পর্যন্ত নিয়ে আসি, নিয়ে এসে এটার সাথে সিলেক্ট করি, কন্ট্রোল শিফট, এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমি এখান থেকে লেয়ারে গেলাম, লেয়ার থেকে হচ্ছে আপনার কম্বাইন শেপ, দেন হচ্ছে এখান থেকে সাবস্ট্রাক্ট ফন্ট শেপ। এখানে যে বিষয়টা শিখলেন, একটা শেপ দিয়ে আরেকটা শেপকে কাটাটা কিন্তু শিখতেছেন। ওকে, অলরাইট। সো আমার এখানে শেপ এটা ক্লিয়ার, আমি এখানে এই শেপটাই রাখবো। সো আমি এখন এখানে কি করতে পারি, আমি এখানে ব্র্যান্ড কালার অ্যাপ্লাই করব, তবে ব্র্যান্ড কালারটা একটু পরে অ্যাপ্লাই করছি। এখানে দেখেন আমার শেপগুলো একটু দেখে নিচ্ছি। এটা হচ্ছে একটা, দেন হচ্ছে এটা একটা, দেন হচ্ছে এটা একটা, তাই না? আমার তিনটা শেপ এখানে আছে। এখন এই শেপের মধ্যে আমি ইমেজ ক্লিক করব। অলরাইট, সো ইমেজ আমি কিভাবে ক্লিক করব, আমি হচ্ছে ইমেজ নিয়ে আসি। যেহেতু আমার এটা একটা ই কমার্স বিজনেস সাইট, ওকে, এই সাইটটা হচ্ছে একটা ই কমার্স সাইট। সো এখানে আমি একটা ই কমার্সের কোনো ইমেজ বা যে কোনো একটা প্রোডাক্টের ইমেজ দিতে পারি। সো এখান থেকে আমরা গুগলে চলে যাই, গুগল থেকে আমরা একটু প্রোডাক্টের ইমেজ নিয়ে আসি। যেমন হচ্ছে আমি হচ্ছে আনপ্লাসে যাই, আনপ্লাসে গেলাম। আমি এখান থেকে আমি যে কোনো ইমেজ নিতে পারি, আমি জাস্ট ওয়াচ দেই।
আচ্ছা, আমি বেশি লেট করব না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি ডিজাইনটা করছি। সো আমি জাস্ট এটাই ডাউনলোড করলাম, আমি জাস্ট এখানে একটা ইমেজ ইউজ করব। একটা ইমেজ কিভাবে ক্লিপ করা যায় সেই বিষয়টা আপনারা শিখবেন। ওকে, অলরাইট। সো ইমেজটাকে আমি হচ্ছে টান দিয়ে আমার ডকুমেন্টে নিয়ে আসি, আমি এই জায়গায় নিয়ে আসলাম। এটা হচ্ছে ইমেজ। সো এই ইমেজটাকে আমি ক্লিক করব, কার সাথে ক্লিক করব? এই একটা শেপ, এই একটা শেপ, এই দুইটা শেপের সাথে। এখন এই দুইটা শেপের সাথে ক্লিক করব আমি। এই দুইটা শেপকে আমি কি করব, প্রথমে একটা গ্রুপ করে নিব। দেখেন আমি এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, রাইট? এই যে এই দুইটা হচ্ছে, সরি এই দুইটা না, কন্ট্রোল আমি আন্ডু করছি, আমি হচ্ছে গ্রুপ করব হচ্ছে এটা না, এটাকে আমি নিচে নামাই দিই, আর দেন হচ্ছে এটা আর হচ্ছে এটা। ওকে, এই দুইটাকে গ্রুপ করবো। সো এই দুইটা শেপ ধরে আমি দুইটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে গ্রুপ করে দিলাম, এই যে, রাইট? এখন কন্ট্রোল জে দিয়ে আমি এটা একটা ডুপ্লিকেট করতেছি, মানে আমি হাতে একটা রাইখা দিলাম। কেন রাখলাম সেটা হচ্ছে আমরা পরে দেখবো, রাইট? এটাকে আমি অফ করে দিলাম এবং হচ্ছে এখান থেকে আমি এটাকে অফ রাখলাম, অলরাইট। সো আমি এখন এই যে ইমেজটাকে আমি এই লেয়ারের সাথে গ্রুপ আপনার হচ্ছে ক্লিপিং করব। সেটা কিভাবে? আমি এই ইমেজটাকে উপরে নিয়ে যাব। সো একটা ইমেজকে যদি আপনি এইভাবে উপরে নিয়ে যান, দেখেন এটা গ্রুপের মধ্যে ঢুকে যাবে, দেখছেন গ্রুপে ঢুকে গেছে। সো এই সমস্ত ক্ষেত্রে অনেক কি করতে হবে, আপনাকে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এই ইমেজটা সিলেক্ট করে, মানে এই লেয়ারটা সিলেক্ট করে কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল ধরে যদি থার্ড ব্র্যাকেট যেটা স্টার্ট এটা ক্লিক করেন, দেখেন ইমেজটা নিচে যাবে। আর যদি আপনি থার্ড ব্র্যাকেট ক্লোজটা ক্লিক করেন তাহলে হচ্ছে এটা উপরে যাবে, দেখেন উপরে চলে গেল, একবারে সবার উপরে চলে গেল। আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে আপনার লেয়ার আপ ডাউন। সো এখানে আমি লিখে দিচ্ছি লেয়ার আপ অ্যান্ড ডাউন। শর্টকাট হচ্ছে এখানে কন্ট্রোল প্লাস, সরি সিটিআরএল, হ্যাঁ সিটিআরএল প্লাস হচ্ছে আপনার এই যে এটা এই কিটা, এই কিটা, অলরাইট। দেন হচ্ছে এটা হচ্ছে আপ, হ্যাঁ আপ আপ, আর এটা হচ্ছে ডাউন। ওকে, অলরাইট, সিটিআরএল প্লাস হচ্ছে এইটা, অলরাইট। এটা যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার লেয়ারটা আপ হবে, লেয়ারটা ডাউন হবে, অলরাইট। সো আমি এখানে দেখেন লেয়ারটা শর্টকাট ক্লিক করে এটাকে আপ করলাম, অলরাইট। এখন ক্লিপিং মাস্ক করার নিয়ম কি? আপনি যার সাথে ক্লিক করবেন, যাকে ক্লিক করবেন সেটা থাকবে উপরে, অর্থাৎ এই ইমেজটা যেহেতু ক্লিক করবো সেটা থাকবে কোথায়? উপরে, আর আমার শেপগুলো থাকবে নিচে। তাহলে আমার দেখেন এটা হচ্ছে ইমেজটা, লেয়ারটা উপরে আছে, শেপ লেয়ারটা কিন্তু নিচে আছে। সো ইমেজটাকে আমি এখান থেকে একটু কন্ট্রোল টি দিতে পারি, টি দিয়ে একটু এইভাবে আমি একটু এখানে একটু কার্ভ, সরি এখান থেকে একটু আপনি রোটেট করে নিলাম। ওকে, সো আমি এইভাবে এই ইমেজটা দিতে পারি, আমি এখানে রাখলাম। রাখার পর আমি এই ইমেজটাকে এই দুইটা লেয়ারের মাঝখানে মাউসটা নিলাম এবং অল্টার প্রেস করলাম, এখানে ক্লিপিং মার্কসের সাইন চলে আসলো, আমি এখানে ক্লিপিং মার্কস করে দিলাম। তাহলে দেখেন আমার ইমেজটা কিন্তু ক্লিপ হয়ে গেছে। এখন আমি ইমেজটাকে এভাবে মুভ করতে পারি, ইমেজটাকে ধরে আমি এখান থেকে মুভ করতে পারি, দেখেন এই যে, রাইট? সো দুইটা শেপের মধ্যে কিন্তু আমার ইমেজটা ক্লিপ হয়ে গেল। এখন ওই যে আমরা একটা কপি করে রাখছিলাম, মনে আছে? সো এই কপিটা, এটাকে আমি কি করব, এটা হচ্ছে আমার কপি, এই কপি লেয়ারটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে ঠিক ওই সেম প্রসেসে কন্ট্রোল হচ্ছে আপনার থার্ড ব্র্যাকেট যে ক্লোজ এটা দিয়ে উপরে নিয়ে যাব, উপরে নিয়ে গেলাম। ওকে, সো এখানে ক্লিপিং মাছটা ছুটে গেছে, আমি আবার এখানে ক্লিপ করে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, এখন দেখেন উপরে যখন এটা আমি নিয়ে আসছি কিন্তু আমার নিচে লেয়ারটা দেখা যাচ্ছে না। সো এখন এই লেয়ারের মধ্যে আমি কি করব, এটা আমি ক্লিক করলাম, এই লেয়ারের মধ্যে আমার দুইটা শেপ আছে, দেখেন এই একটা শেপ, এই একটা শেপ, রাইট? এখন আমি এই শেপগুলোর মধ্যে কালারটাকে ব্যান্ডিং করতে পারি। কি দেখেন, আমার এই শেপের মধ্যে কালার আছে কোনটা? এইটা। এই শেপের মধ্যে কালার যেটা আছে এটা ঠিক আছে, বাট এটার মধ্যে আমি চাইলে আমার রেড কালারটাকে অ্যাপ্লাই করে দিতে পারি। সো আমি এখান থেকে রেড কালারটাকে নিব, ক্লিক করলাম, আমি এখানে রেড কালারটাকে এখানে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ওকে, দেন হচ্ছে আমি এই যে এই শেপটা আছে এটার মধ্যে যেহেতু আমি রেড করব, এটার মধ্যে যেহেতু রেড করব, সো এটা সিলেক্ট করলাম, শেপটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখানে শেপ টুলে গেলাম, এই যে এখানে গেলাম, এখানে গেলাম, এখানে আমি কালারটাকে পেস্ট করে দেব। ওকে, অলরাইট। সো দেখেন আমার এখানে রেড কালার হয়ে গেছে। সো আমার উপরে হচ্ছে আপনার আমার যে গ্রিন কালার, দেন হচ্ছে আমার এখানে রেড কালার, অলরাইট। সো
আমি এখন কি করব, এখানে একটু আমার নিচে যেহেতু লেয়ারটা দেখা যাচ্ছে না, আমি একটু অপাসিটি কমাই দেবো। দেখেন এই লেয়ারটার মধ্যে কিন্তু আমি, হ্যাঁ, এই লেয়ারের মধ্যে আছে। সো এটা লেয়ারটাকে ওপেন করি, দেন হচ্ছে এটা সিলেক্ট করি, এখানে আমি অপাসিটি দিয়ে দিলাম হচ্ছে আপনার 60%। ওকে, সো এখানে আমি অপাসিটি দিয়ে দেব 60%। তাহলে দেখেন এখানে আমার কালারের একটা ব্র্যান্ডিং পড়ে গেছে, রাইট? সো আমি এখানে আরেকটু দিব, 80% দিব, দেন হচ্ছে এখানেও আমি 80% দিব। অলরাইট, সো দেখেন আমার এখানে কালারের কিন্তু একটা ব্র্যান্ড এখানে পড়ছে, এবং নিচে যে কালারটা আছে এই কালারটাকে আমি দেখেন এই লেয়ারটা এটার মধ্যে আমি হচ্ছে সিলেক্ট করে আমি এখান থেকে আমার ব্লু কালারটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। সো আমি এখানে ব্লু কালারটাকে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে আমি এই লেয়ারের মধ্যে গেলাম, এই শেপ টুলে গেলাম, এই শেপে গেলাম, এখানে গেলাম, দেন হচ্ছে এখান থেকে আমি কালারটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, অলরাইট, সো দেখেন আমার এখানে কালারের মোটামুটি একটা ব্র্যান্ডিং হয়ে গেছে। তো এখন আমরা এখানে আরো কাজ করব, আমরা হচ্ছে নিচের দিকে একটা শেপ ক্রিয়েট করব। সো আমরা নিচে একটা শেপ নিয়ে নিচ্ছি, এখান থেকে শেপ টুলে গেলাম, শেপ টুলে গিয়ে আমি এখান থেকে একটা কালার নিচ্ছি, শেপ নিচ্ছি, এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে আমি একটা শেপ নিচ্ছি। বাইরে যাক, সমস্যা নাই, আপনি পরবর্তীতে এটা টান দিয়ে ভিতরে নিয়ে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। সো আমি এতটুকু রাখলাম। সো এখানে আমি কালারটা ব্যান্ড করব, এই কালারটাকে আমি হচ্ছে উপরে উঠাই দিই। আমি এই গ্রুপ থেকে চাইলে আমি এই গ্রুপটাকে এখন কন্ট্রোল শিফট জি দিয়ে আমি আপাতত আনগ্রুপ করে দিলাম, তাহলে আমার গ্রুপের ঝামেলাটা এখানে শেষ। কারণ যেটা আমার ক্লিপ করা দরকার সেটা ক্লিপ করছি, বাকিগুলো আনগ্রুপ করে দিলাম। গ্রুপ করতে হলে আমি পরবর্তীতে করতে পারবো। সো দেখেন এখন কিন্তু আমি এই শেপটা নিলাম, রাইট? সো এই শেপের মধ্যে কালারটা আমি অ্যাপ্লাই করব। সো আমি এখানে আমি হচ্ছে এখানে এই কালারটাকে নিলাম, দেন হচ্ছে আমি এই কালারটা শেপে গেলাম, কালারটাকে আমি চেঞ্জ করে দিই। ওকে, অলরাইট, ওকে, সো এখানে একটা কালার আমরা নিলাম, মানে একটা শেপ নিলাম। আমি এই শেপটাকে অল্টার ধরে একটা কপি করব। সো আমি অল্টার ধরে একটা হচ্ছে জাস্ট কপি করলাম উপরের দিকে, শিফট অল্টার ধরলাম এবং হচ্ছে শিফট ধরলাম, রাইট? শিফট ধরে কপি করলাম উপরের দিকে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। আমি কিন্তু রেড কালারটাকে নিব, ওইটাকে আমি রেড করে দেব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, শেপটা আমার সিলেক্ট আছে, আমি এখান থেকে শেপ টুলে গেলাম, এখানে গেলাম, এখান থেকে হচ্ছে আমি এখানে গেলাম, এখান থেকে আমি কালারটাকে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। ওকে, সো দেখেন আমার এখানে কিন্তু একটা কালার অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না? সো এই লেয়ারটা আমি চাচ্ছি রেড লেয়ারটা নিচে থাকবে, আর নিচের ব্লু যে আমার গ্রিনটা আছে এটা উপরে চলে আসবে। সো আমি এখান থেকে টান দিয়ে নিচে লেয়ারটাকে নিয়ে গেলাম। অলরাইট, সো দেখেন আমার ব্লুটা উপরে এবং রেডটা কিন্তু নিচে আছে। সো আমি চাইলে কি করতে পারি, নিচে রেড লেয়ারটা আরেকটু নিচে নামা দিতে পারি এরকম করে, অথবা এটুকু রাখতে পারি, কোনো প্রবলেম নেই। সো আমার এখানে দেখেন মোটামুটি আমার কালার আর ব্যান্ডিং কিন্তু হয়ে গেছে। এখানে আমি যে কালারটা ইউজ করছি সেই কালারটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, রাইট? অলরাইট, দেন হচ্ছে এখানে আমরা আরেকটা শেপ ইউজ করব, যে শেপটা হচ্ছে আমি এখান থেকে একটা শেপ নিব, শেপটা নিব হচ্ছে আমি এখানে রাউন্ডেড শেপ নিব, নিয়ে আমি এই জায়গার মধ্যে একটা শেপ ইউজ করব। এই পর্যন্ত আমি সেফটি এরিয়া এই পর্যন্ত নিব, কারণ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমার কাটা থাকবে, ঠিক আছে? সো সেই জন্য আমি এই পর্যন্ত নিলাম। আমি চাইলে এটা সিলেক্ট করি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, এটাকে আমি আরেকটু বড় করতে পারি, রাইট? আরেকটু বড় করে দিলাম। ওকে, সো আমি এখানে কালারটাকে ব্র্যান্ডিং করব। এখানে আমি কি কালারটা দিব, আমি চাইলে এখানে আমার যে ব্লু কালার আছে এবং গ্রিন কালার আছে, সো আমি এটা দিব, আমার সবুজ কালারটা দিব। ওকে, সো এখানে শেপে সিলেক্ট করলাম, এখানে গেলাম, দেন হচ্ছে এখান থেকে আমি কালারটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। অলরাইট, ওকে, সো এখানে এটা মোটামুটি শেপ হয়ে গেল। এখন এই যে শেপটা আমরা এখানে দিলাম, আমাকে কনফার্ম হতে হবে এই শেপটা মাঝখানে আছে কিনা। আমাকে এই টোটাল বিজনেস কার্ডের এই শেপটা মাঝখানে আনতে হবে। সো আমরা কি করতে পারি, এখান থেকে প্রথমে এই শেপটা সিলেক্ট করি, দেন হচ্ছে আমি এখান থেকে সিলেকশন টুলে গেলাম, যে আমি পুরো বিজনেস কার্ডটাকে এভাবে সিলেক্ট করলাম, দেন হচ্ছে মুভ টুলে গেলাম। এখন আমি এখান থেকে দেখেন যদি মুভ করি তাহলে এটা মাঝখানে চলে আসবে। দেখেন মাঝখানে চলে আসছে না? সো আমি এখানে মাঝখানে আনবো না, আমি জাস্ট এখানে হরাইজন্টালি এটা মাঝখানে আনবো, মানে এইভাবে মাঝখানে আনবো। সো এখানে দেখেন মাঝখানে চলে আসছে, কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে দিলাম, তাহলে আমি আমার এখানে শেপটা কিন্তু মাঝ বরাবর আছে। অলরাইট, সো মোটামুটি আমার এখানে ডিজাইন কমপ্লিট। সো আমরা ফার্স্ট পার্ট করব, দেন হচ্ছে আমরা পরবর্তীতে সেকেন্ড পার্ট করব। ওকে, আমরা এখন ডিজাইন করতেছি আমাদের যে ফার্স্ট পার্ট আছে, অর্থাৎ ফ্রন্ট পার্টটা আমরা ডিজাইন করতেছি। ক্লিয়ার? সো আমি ধরে নিচ্ছি আমার এখানে যে
শেপগুলো নেওয়ার আমি নিয়ে ফেলছি। সো আমি এখন আমার যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলোকে আমি প্লেস করব। ওকে, সো আমি এখন আমার এই যে টেক্সটে যাব, টেক্সটের মধ্যে গেলাম, টেক্সটের মধ্যে টেক্সটটা কোথায় আছে দেখেন, এখানে আছে, তাই না, এই যেটা। সো এই টেক্সটের মধ্যে আমি হচ্ছে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমি এখানে ডবল ক্লিক করি, ডবল ক্লিক করে আমি এখানে ফন্টের নামটা চেঞ্জ করে দিব। আমি এখানে দিব হচ্ছে নেক্সা, একটু সময় নেবে। সো নেক্সা ফন্টটা আমি দিব। আমি এখানে ক্লিক করে দেখি নেক্সা হচ্ছে বোল্ড। সো আমি নেক্সা বোল্ডটা এখানে নিলাম, অথবা নেক্সা রেগুলার নিলাম। ওকে, অলরাইট। সো নেক্সট রেগুলারটা আমি এখানে নিলাম। এখানে ফন্টটা আমার অনেক বড় আছে, সো আমি এখানে ডবল ক্লিক করি, ডবল ক্লিক করে দেখেন এখানে 14 আছে। সো এইগুলো সাধারণত আপনার 10-এর কাছাকাছি 10 বা 12 এরকম রাখেন, কোনো সমস্যা নেই। যেহেতু এখানে ফন্টের ইয়াটা ভালো, সো আমি এখানে 10 রাখি, অথবা আমি এখানে 10ই রাখি, 10 দিলাম। ওকে, 10 দিয়ে আমি জাস্ট ওকে দিলাম। তাহলে দেখেন আমার এখানে যে নামটা এটা চলে আসলো। অলরাইট, দেন হচ্ছে আমরা এখানে কি করব, আমার ডেজিগনেশনটা আছে, ডেজিগনেশনটা আমরা এখানে পুট করব। সো আমার ডেজিগনেশনটা এখানে দেখা যাচ্ছে অবশ্যই আমার নাম থেকে একটু ছোট থাকবে। সো আমি এখানে ডেজিগনেশনে ক্লিক করি, দেখেন এই যে ডেজিগনেশন, এখানে ডবল ক্লিক করলাম। আমি ওইখানে কি করব, নেক্সা যে ফন্ট আছে সেটাকে ইউজ করব। নেক্সট আমি এখানে বোল্ড ইউজ করব না, এখানে আমি হচ্ছে একটু লাইট ইউজ করব। সো আমি জাস্ট লাইট ইউজ করতে পারি এখানে, সরি, নেক্সট লাইটটা ইউজ করব। আমি জাস্ট এখান থেকে ইন্টার প্রেস করব। ওকে, ওকে দিলাম। সো দেখেন আমার কাছে এটা একটু বড় মনে হচ্ছে, সো আমি এটাকে ডবল ক্লিক করে এখান থেকে 7 আছে, সো আমি এটাকে 6 করে দিতে পারি। অলরাইট, ওকে, এখানে আমার একটা ইনফরমেশন ফালাই দেব, সেটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর পঙ্খিরাজ। ওকে, অলরাইট, পঙ্খিরাজ। ওকে, অলরাইট। সো আমরা এখানে এগুলো কাজগুলো করব। দেখেন আমি এখানে অ্যালাইন করব, আমি এখন এটা আপাতত এদিকে রাখি, দেন হচ্ছে পরবর্তীতে আমরা অ্যালাইন করব। সো আমি প্রত্যেকটা যে টেক্সট আছে, প্রত্যেকটা টেক্সটের ফন্টটাকে প্রথমে চেঞ্জ করে নিচ্ছি। ওকে, আমি এই ফন্টটা সিলেক্ট করে এই লাইনটা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এটা আমার সিলেক্ট হইলো। এখানে আমি কি করব, এখান থেকে নেক্সা আমি রেগুলার দিছিলাম, সো নেক্সা রেগুলার এখানে দিলাম। ওকে, দেন হচ্ছে এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করে আমি হচ্ছে নেক্সা দিব, নেক্সা এখানে কি দিব, রেগুলার। ওকে, সো নেক্সা রেগুলার আমি এখানে দিলাম। ওকে, এটা ধরেই আমরা এখান থেকে নেক্সা রেগুলার দিব। ওকে, দেন হচ্ছে আমার আমরা অ্যাড্রেসটা ধরবো, অ্যাড্রেসটার মধ্যে হচ্ছে নেক্সা দিয়ে দেব। আমরা নেক্সা রেগুলার এখানে দিয়ে দিব। অলরাইট, ওকে। সো আমি এটা নিচে রাখি, নিচে রাখলাম। দেন হচ্ছে লোগোটাকে আমি সাইডে রাখি, এগুলোকে আমি নিচে রাখি, এই সাইডে রাখি, এই সাইডে রাখি, এই সাইডে রাখলাম। ওকে, সো আমি এখানে প্রথমে এটাকে আমি এই দুইটাকে আমি ঠিক করি, রাইট। সো এই দুইটাকে আমরা অ্যালাইন করতে হবে। দেখেন যদি অ্যালাইন না থাকে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই দেখেন অ্যালাইনমেন্ট টুল ওপেন হলো। আমি এখান থেকে এই লেফট অ্যালাইন করে দিলাম, এখান থেকে রাইট অ্যালাইন করলে রাইট অ্যালাইন করবেন, আমি এখানে লেফট অ্যালাইন করলাম। ওকে, লেফট অ্যালাইন করে দিলাম। সো জাস্ট এটা ওকে। এখন দেখেন এখানে আমরা ইনফরমেশনের মধ্যে কি কালার ইউজ করব, রাইট। ইনফরমেশনগুলোর মধ্যে আমরা মূলত ব্ল্যাক কালারটাকে ইউজ করব। সো আমি এখানে কালারটাকে চেঞ্জ করব, রাইট। সো আমি এটা সিলেক্ট করে এখান থেকে আমি ডবল ক্লিক করি, ডবল ক্লিক করার পর এই যে কালার, সো কালার থেকে আমরা এখানে একটু হালকা গ্রে কালার ইউজ করব, পুরো ফুল ব্ল্যাক করব না, এইটুকু গ্রে কালার আমরা ইউজ করতে পারি। ওকে, এই কালার কোডটা আমরা রেখে দিলাম, বাকিগুলোর মধ্যে আমরা এটা ইউজ করব। ওকে, ওকে। সো এটা সিলেক্ট করে এটার মধ্যে আমি সেম কালারটাকে ইউজ করব, করে দেখেন আমি হচ্ছে এখানে যাই, এখান থেকে আমি জাস্ট কালারটাকে ইউজ করে দিব।
অলরাইট, সো আমার এখানে ইনফরমেশনটা হয়ে গেল। সো আমরা কি করতে পারি এখানে একটু স্টাইলাইজ আমরা করব। আমি এখানে এটা জাস্ট লাইন বা একটা শেপ ইউজ করতে পারি। আমি এখান থেকে শেপ টুলে গেলাম, এখান থেকে আমি হচ্ছে এই শেপটা গেলাম, দেন হচ্ছে আমি এখান থেকে ছোট করে একটা শেপ নিতে পারি এইভাবে, এটা শেপ নিয়ে নিলাম। ওকে, দেন কালারটাকে আমি চেঞ্জ করব। কালারটাকে হচ্ছে আমি এখানে এই কালারটা আমি দিব হচ্ছে, আমি এই কালারটা দিব, যেটা হচ্ছে আমি এই কালারটা দিব, রেড কালারটাকে নিব, সরি আমি রেড কালারটাকে নিব, নিয়ে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমি জাস্ট কালারটাকে চেঞ্জ করে দিব। ওকে ওকে, আচ্ছা, সো এখন আমি এর মধ্যে অ্যালাইন করব। দেখেন আমি এটাকে অ্যারো কি দিয়ে উপরে উঠাচ্ছি সিলেক্ট করে, এবং এই তিনটাকে ধরবো, তিনটাকে ধরে আমি এখান থেকে একটা লেফট অ্যালাইন করে দিলাম। রাইট, আমার এটা অ্যালাইন হয়ে গেছে। সো আমি একটু কন্ট্রোল প্লাস দিয়ে বড় করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে বড় করলাম। সো চাইলে আমি এটাকে আরেকটু উপরে উঠে দিতে পারি অ্যারো কি দিয়ে। দেখেন সিলেক্ট করে আমি জাস্ট অ্যারো কি দিয়ে উপরে উঠে দিলাম, এটাকে আমি ধরে আমি অ্যারো কি দিয়ে উপরে উঠে দিচ্ছি। রাইট, এতটুকুই থাকবে আমার কাছে মনে হচ্ছে। সো এতটুকু যথেষ্ট। সো আমি এখানে যে নামটা আছে, নামটাকে আমার কাছে মনে হচ্ছে একটু বড়, সো এটাকে আমি চাইলে আর একটু ছোট করে দিতে পারি। যেমন এখানে 10 আছে, আমি এখানে 9 করে দিলাম। রাইট, 9 করে দিলাম। ওকে, অলরাইট। সো এখন আমরা লোগোটাকে এই পাশে নিয়ে আসি, লোগোটা এখানে থাক, কোনো সমস্যা নেই, এই জায়গায় থাক, আমরা লোগোটা পরে প্লেস করবো। রাইট, ওকে ওকে, এগুলো হচ্ছে আমার ইনফরমেশন। রাইট, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যে ইনফরমেশন গুলো ইউজ করবো এখানে, প্রথমে আমার এখানে কি আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, তাই না, মানে আমার হচ্ছে ফোন নাম্বার আছে, দেন হচ্ছে আমার এখানে হচ্ছে আপনার একটা ইমেল আছে, দেন হচ্ছে আমার এখানে ওয়েবসাইট আছে, এখানে আমার অ্যাড্রেস আছে। ওকে, সো এখানে আমরা অ্যাড্রেসের মধ্যে এই নাম অ্যাড্রেস লেখাটা ইউজ করবো না, অ্যাড্রেস লেখাটার জায়গায় আমরা হচ্ছে এখানে কোনো সিম্বল ইউজ করব। রাইট, এখন খুবই ইম্পর্টেন্ট, এখানে দেখেন আমরা কিছু সিম্বল ইউজ করব। যেমন হচ্ছে আমরা একটু গুগলে যাই, গুগলে যদি যাই, এখানে দেখেন আইকন যেগুলো বলা হচ্ছে যে আপনার এখানে আইকন আমরা ব্যবহার করতেছি, তাই না। সো এই যে আপনার ফোন নাম্বারের আইকন, দেন হচ্ছে এখানে যে ইমেইলের আইকন, ওয়েবসাইটের আইকন, সেই আইকনগুলো আমরা কিভাবে ব্যবহার করব। ওকে, সো আমরা এখন এই বিষয়টা দেখব যে আমরা হচ্ছে এখানে ফোন নাম্বারের মধ্যে আইকন ব্যবহার করব, ইমেইলের মধ্যে আইকন ব্যবহার করব, দেন হচ্ছে আমরা সবগুলোর মধ্যে আইকন ব্যবহার করব। ওকে, ফোন নাম্বারটা একটু ক্লিক করি, আমি হচ্ছে এখানে নেক্সা রেগুলার, বোল্ড রেগুলার, নেক্সা নেক্সা লাইট রেগুলার, বোল্ড রেগুলার। ওকে, বোল্ড রেগুলার, আচ্ছা এটাই থাক। অলরাইট, ওকে, এখন তাহলে আমরা আইকনগুলো সংগ্রহ করব। ওকে, আইকনগুলো কিভাবে সংগ্রহ করব, আমরা প্রথমে এখানে সংগ্রহ করব আপনার ফোনের আইকন। রাইট, সো আমি এখানে গুগলে চলে যাচ্ছি, যে সাইটটা আমরা দেখাবো এই সাইটটা ভালো করে আপনারা লিখে নেন, যেটা হচ্ছে আপনার এই সাইট থেকে সব সময় আপনারা আইকন ব্যবহার করতে পারবেন। ফ্ল্যাট আইকন নামে একটা সাইট আছে, আরো সাইট আছে, আমি এটা দিচ্ছি ফ্ল্যাট আইকন। ওকে, তো আমরা এই ওয়েবসাইটে চলে যাব, এই যে ফ্ল্যাট আইকনের, এই ওয়েবসাইট থেকে আপনারা হচ্ছে আইকন ডাউনলোড করবেন, এখানে ফ্রিতে আপনাকে অনেক আইকন দিবে। সো আমি এখানে লিখলাম হচ্ছে প্রথমে ফোন, হ্যাঁ ফোন, ফোন লিখলাম, দেন সার্চ করলাম, এখানে অনেক ফোনের আইকন আছে, যে কোনো আইকন যেটা ভালো লাগে আপনি একটা নেবেন। আমি কুইকলি করব, ভিডিওটা দ্রুত করব, সো আমি যে কোনো একটা আইকন এখান থেকে নিয়ে নিচ্ছি। সো আমি এখান থেকে জাস্ট হচ্ছে আপনার একটা আইকন নিব, জাস্ট একটা আইকন নিয়ে নেই, আমি জাস্ট এই আইকনটা নিব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে পিএনজি ফরম্যাট, দেন হচ্ছে এসভিজি, এখানে প্লাসে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এখানে পিএইচডি পাবেন। সো এখান থেকে পিএইচডি ফাইলটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে হচ্ছে ডাউনলোড করবেন। ওকে, দেখেন এখানে ফোনের আইকনটা ডাউনলোড হয়ে গেছে। রাইট, সো আমি ফোনটাকে এখানে টান দিয়ে আমি ফটোশপে নিয়ে আসি, নিয়ে এসে এখানে ছেড়ে দিই। সো আমরা এখানে ফোনের আইকনটা পাবো, এই ফোনের আইকনটাকে টান দিয়ে আমরা বিজনেস কার্ডে নিয়ে আসবো, এখানে নিয়ে আসলাম। রাইট, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এবং হচ্ছে এখান থেকে একটু একটু ছোট করি আমরা,
অল্টার শিফট ধরে আমরা ছোট করবো, হ্যাঁ? কখন অল্টার ধরলেই হবে, কখন অল্টার শিফট ধরতে হবে, রাইট? এটা আমরা আপাতত এতটুকু রাখলাম। তারপর আমরা কি নিব, এখানে দেখেন একটা হচ্ছে এটা কি আপনার ইমেল, রাইট? সো আমরা একটা মেইল আইকন এখানে নিয়ে আসব। এখানে যাই, আমরা এখানে আবার সার্চ করব মেইল বা ইমেল। অলরাইট, সো আমি এটা কেটে দেবো, এটা অন্য একটা সাইটের স্টক। সো আমরা এখানে পাইছি ইমেল। সো এখান থেকে আমরা একটা ইমেল নিয়ে আসবো। সো আমি জাস্ট হচ্ছে এইটাই নিয়ে আসি। এটাকে আমি এখানে প্লাসে গেলাম, প্লাস থেকে হচ্ছে এখান থেকে পিএইচডি গিয়ে আমি এখান থেকে ডাউনলোড করব। সো আমার এখানে মেলটা চলে আসছে, আমরা একবার ডাউনলোড করে নিচ্ছি এখানে। এখান থেকে জাস্ট তারপর হচ্ছে আমরা যাব ওয়েবসাইট। আমি এখানে ওয়েবসাইটে ক্লিক করলাম। সো ওয়েবসাইটে এসে আমি এখান থেকে জাস্ট এই ইমেলটা এই ওয়েবটা নিব। সো এখান থেকে প্লাসে গেলাম, প্লাস থেকে হচ্ছে পিএইচডি থেকে এটা ডাউনলোড করে ফেললাম। দেন হচ্ছে আমরা আমার এখন অ্যাড্রেস। সো অ্যাড্রেসটা আমরা কিভাবে নিতে পারি, এখানে অ্যাড্রেস লিখতে পারেন, সরাসরি অ্যাড্রেস লিখতে পারেন। দেন হচ্ছে এখানে অ্যাড্রেসের আইকনগুলো পাবেন, যেমন এগুলো হচ্ছে অ্যাড্রেসের আইকন। সো আমি এটাই নিচ্ছি, ওকে? লোকেশনটা বোঝায়, আমি এটা নিচ্ছি, অথবা এটাও নিতে পারেন, আমি এটাই নিচ্ছি, রাইট? প্লাস দেন হচ্ছে পিএইচডি। সো আমরা তিনটা আইকন এখানে নিয়ে নিলাম। সো আমি এটাকে জাস্ট ওপেন করি, এটাকে ওপেন করলে আমার এই ফাইলটা চলে আসবে। এটাকে আমি জাস্ট এখান থেকে আমার ডকুমেন্টের মধ্যে নিয়ে আসি। আপাতত এখানে আনি, দেন হচ্ছে এটাকে আমি কেটে দিই। এটাকে হচ্ছে জাস্ট কেটে দিলাম। এটাকে জাস্ট আমি, এটা থাকলো, এটা আলাদা বিষয়। সো দেন হচ্ছে আমি আবার আমার এখানে আসবো, দেন হচ্ছে এটাকে ক্লিক করে আমার এটা চলে আসলো, এটাকে আমি নিয়ে আসি এখানে। অলরাইট, এটা নিয়ে আসলাম। দেন হচ্ছে আবার আমি এখানে চলে আসি, এটা ক্লিক করে আমি হচ্ছে লোকেশনটা এখান থেকে নিয়ে আসি, আমার অ্যাড্রেস, রাইট? সো এটা আমি কেটে দেই, এটা কেটে দিলাম, দেন হচ্ছে এটাকে আমি কেটে দেই। অলরাইট, সো আমি এখন আমার ডকুমেন্টে চলে আসি। এখন এই যে আইকনগুলো আছে, আইকনগুলো হচ্ছে আমরা প্লেস করবো। দেখেন এটা অনেক বড়, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। আমি এখানে অল্টার শিফট ধরে আমি এটাকে ছোট করলাম, এইভাবে ছোট করে নিলাম। ঠিক সেম ভাবে এখানে ওকে দিয়ে দিলাম। দেখেন এখানে আমি ক্লিক করতেছি, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা কারণ হচ্ছে এখানে অটো সিলেক্ট অন করা আছে। এটা যদি অফ থাকে তাহলে কিন্তু সিলেক্ট হবে না। একটা ধরবেন, একটাই সবসময় সিলেক্ট হবে। সো এখানে অটো সিলেক্ট দিয়ে রাখবেন। সো আমি এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। দেন হচ্ছে এটাকে অল্টার শিফট ধরে, অল্টার ধরে, দেখেন কোনটা অল্টার ধরলে ছোট হয়, কোনটা অল্টার শিফট ধরলে পারফেক্টলি ছোট বড় হয়। সো এটা দেখে নেবেন, যদি নষ্ট হয়ে যেতে নয় তাহলে অল্টার শিফট ধরবেন, আবার অল্টার ধরবেন, যেভাবে হয় ওইভাবে করবেন। এটা দেখেন অল্টার ধরলে হয়ে গেছে, আবার অল্টার শিফট ধরলে এটা নষ্ট হয়ে যায়, রাইট? সো অল্টার ধরলে এটা হয়ে গেছে, ওকে? ওকে দিলাম। সো ফোনটা আমি আরেকটু ছোট করবো, কন্ট্রোল টি, অল্টার শিফট, দেন হচ্ছে আমি এখানে ছোট করে নিলাম। এখন এটা কতটুকু ছোট করব, কতটুকু কি করব, এটা কিন্তু আমরা একটু চোখের আন্দাজে করব। তাছাড়া হচ্ছে আমরা এখানে অপশন আছে, এখান থেকে আমরা করতে পারি, বাট আমি চোখের আন্দাজে করব। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, দেন হচ্ছে আমি এটা ছোট করে নিলাম, ওকে? এখন এটা করার জন্য একটা সঠিকভাবে করার জন্য একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আমরা সরাসরি আইকনগুলো যদি এইভাবে ব্যবহার করি তাহলে আমার আইকনগুলো দেখতে সুন্দর লাগবে না, ক্লিয়ার? সুন্দর লাগবে না। সো আমি কি করব, এই আইকনগুলোর মধ্যে একটা শেপ ব্যবহার করব, একটা শেপ, ক্লিয়ার? সো একটা শেপ আমরা কিভাবে ব্যবহার করব, অলরাইট, কিছু আইকন আছে এখানে, আমি লকটা উঠে দেব, ওকে? অলরাইট, সো প্রথমে আমি কি করছি, এখানে আমি এগুলোকে সাইজ করে নিব। প্রথমে দেখেন এগুলো সাইজ করে নিলাম, এখানে সাইজ করে নিলাম। সো এগুলো একটা নির্দিষ্ট সাইজ থাকবে। এই ইনফরমেশন গুলো আপনি সর্বনিম্ন হচ্ছে আপনি 5 পর্যন্ত ইউজ করতে পারবেন। সো আমি ইনফরমেশন গুলো ঠিক করে নিচ্ছি। এটা আমি একটা ভ্যালু দিব। সো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখেন 7 আছে। সো আমি এখানে 6 করে দিচ্ছি, 6 করে দিচ্ছি, ওকে? দেন হচ্ছে আমি এটাকে ধরে, এটাকে আমি জাস্ট ক্লিক করে আমি এখানে 6 করে দিব। যদি প্রয়োজন লাগে, অনেক বেশি ইনফরমেশন থাকে, সেক্ষেত্রে আপনারা 5ও করতে পারবেন, সমস্যা নাই। সো এটাও আমি হচ্ছে এখান থেকে যে আমি এটাকে 6 করে দিলাম, ইন্টার। অলরাইট, দেন হচ্ছে এই যে এই ইনফরমেশনগুলো আছে, এটাকে ধরলাম, সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এখানেও 6 করে দিব। যদি আরো ছোট করার প্রয়োজন হয় আমরা এখানে চাইলে 5ও করতে পারি। এই জায়গাটায় অনেক বেশি ইনফরমেশন আসে, এখানে আমরা 5 করে দিলাম, ওকে? অলরাইট, এখানে আমি ক্লিক করছি,
এটা আমি একটু উপরে উঠে দিই দেখি। হ্যাঁ, কমপ্লেক্স, শপিং কমপ্লেক্স, শপিং কমপ্লেক্স ট্যাগ যে থাকবে মিরপুরটা আমি এখান থেকে নিচে নিয়ে আসি। ওকে, এখানে আমরা একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে আমি প্রথমে এই ইনফরমেশনটাকে এখানে যাই, এখান থেকে আমি হচ্ছে এটাকে নিলাম, যেহেতু এটা বড় ইনফরমেশন, তো আমরা এটা কপি করলাম। কপি করার পর এখানে যে কাজটা করব, আমি এখান থেকে টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে আমি এখান থেকে জাস্ট হচ্ছে আমি চাচ্ছি যে এতটুকুর মধ্যে এটা হবে, রাইট? সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এখানে এটা পেস্ট করে দিলাম। তাহলে এতটুকুর মধ্যে আমার এটা হয়ে গেল, রাইট? ওকে দিলাম, এবং এই যে নিচের যেটা আসলো এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম, কিবোর্ড থেকে ডিলিট। অলরাইট, সো আমার এখন এভাবে হচ্ছে, আমি এভাবে চাচ্ছিলাম এটা, রাইট? এখন আমরা হচ্ছে একটু অ্যালাইন করবো। দেখেন এগুলোকে ধরি, এখানে 5 আছে, এগুলো 6 আছে, সো এগুলোকে শিফট ধরে ধরে আমি এগুলোকে সিলেক্ট করবো। দেখেন সিলেক্ট করলাম, রাইট? সবগুলো টেক্সট আমার এখানে সিলেক্ট হলো। আমি এখান থেকে লেফট অ্যালাইন করলাম, দেন হচ্ছে আমি এখান থেকে এটাকে ডিস্ট্রিবিউট করলাম। দেখেন সব ডিস্ট্রিবিউট হয়ে গেল। আমার কাছে মনে হচ্ছে ডিস্ট্রিবিউটগুলো বেশি ফাঁক হয়ে গেছে, সো আমি এবার আর কমাই দিই, এখানে আর একটু কমাই দিই, আর একটু কমাই দিই, দেন হচ্ছে এগুলোকে ধরি, এবার শিফট ধরে ধরে সবগুলোকে ধরবো। ধরার পর আমি এখানে অ্যালাইন করি, দেন হচ্ছে এখান থেকে ডিস্ট্রিবিউট করি। দেখেন এখন কিন্তু সবগুলো আমার গ্যাপ সমান আছে, রাইট? সো এখানে দেখেন একটা বিষয়, আমার ফোন নাম্বারটা মনে হচ্ছে একটু বেশি বড় বড় লাগছে। সো যেহেতু ফোন নাম্বারটা বেশি বড় লাগছে, সো আমি এখানে ক্লিক করে প্রয়োজনে আমি এখানে 6 আছে, আমি এখানে 5 করে দিব। ওকে, অলরাইট, জানেন অ্যাডজাস্টমেন্ট ভালো হয়। ওকে, সো আমি এরকম করে দিলাম। এখন এই জায়গাটার মধ্যে আমি হচ্ছে এই আইকনগুলো প্লেস করব। তার আগে আমি একটা কাজ করি, একটু সেভ করে নিই। আপনারা যখন কাজ করবেন মাঝে মাঝে সেভ দিবেন, তো আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। সো এই যে ইনফরমেশনগুলো মাঝখানে আমি আইকন ব্যবহার করব। সো আইকনটা হতে পারে আমার এরকম একটা আইকন। সো আমি এইভাবে একটা সার্কেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে অল্টা শিফট ধরে আমি এখানে একটা আমি জাস্ট একটা শেপ তৈরি করলাম, রাইট? সো শেপটাও নির্ভর করবে আপনি কতটুকু রাখবেন আপনার ইনফরমেশনের অনুযায়ী। সো আমি আরেকটু ছোট করে দিতে পারি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, অল্টার শিফট ধরে আমি এটাকে আরেকটু ছোট করলাম, এতটুকু করে দিলাম, রাইট? ওকে, এতটুকু করে দিলাম। দেন হচ্ছে আমি মনে হচ্ছে আরেকটু বড় করলে ভালো হয়, কন্ট্রোল টি দিলাম, আরেকটু বড় করি, রাইট? আমি একটু কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে নিই। সো আমি এতটুকু করি। ওকে, অলরাইট। এখন এগুলোর মধ্যে আমি আইকনগুলো প্লেস করবো। দেখেন এখানে ফোন নাম্বার আমার আইকন, সো আমি এখানে ফোনটা নিয়ে আসি, ফোনটা আমি এই জায়গায় নিয়ে আসবো, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, অল্টার শিফট ধরে আমি এটা ছোট করে দিই, দেন হচ্ছে এটা মাঝখানে বরাবর আমি বসাই দিই। ওকে, ওকে দিলাম। তাহলে দেখেন এখানে মোটামুটি আমার আইকনটা বসে গেছে। সো এখন আমি কি করব, যেহেতু সেম আইকন, আমি সেম সাইজ থাকবে, সো আমি এটাকে অল্টার ধরে এইভাবে এটা কপি করলাম, শিফট ধরে দেখেন সমান করলাম, রাইট? দেন হচ্ছে এখানে কি বসবে, আমার ইমেল। সো আমি ইমেলটা নিয়ে আসি, ইমেলটা সিলেক্ট করলাম, এটা টান দিয়ে এখানে নিয়ে আসি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, অল্টার এবং শিফট ধরে আমি এটাকে একটু ছোট করে দিলাম, রাইট? এইভাবে একটু ছোট করে দিলাম। ওকে, আর একটু বড় করে দিই, মনে হয় একটু বড় হবে, সো আমি আরেকটু বড় করে দিলাম। ওকে, অলরাইট। এখন আমি কি করতে পারি, যে আমার আরেকটা কপি করব, অল্টার ধরে নিচের শেপটাকে আরেকটা কপি করব, শিফট ধরে সমান করব, দেন হচ্ছে এটার মধ্যে কি থাকবে, আমার ওয়েবসাইট। সো আমি এখান থেকে ওয়েবসাইটটাকে নিয়ে আসি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, অল্টার শিফট ধরে অল্টার ধরে আমি এটাকে একটু কমাই দিলাম, রাইট? একটু কমাই দিলাম। ওকে, সো দেন হচ্ছে আমরা হচ্ছে এখানে আরেকটা কপি করব, অল্টার ধরে এটা একটা কপি করব, শিফট ধরে সমান করব, দেন হচ্ছে এখানে লোকেশনটা আছে, লোকেশনটা এখানে নিয়ে আসি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, এখানে অল্টার শিফট ধরে আমি এটাকে কমাই দিই, বা অল্টার ধরে কমাই দিই। ওকে, কমাই দিলাম। ওকে, সো আমি এখানে একটু ছোট করে নিই, ছোট করে এইভাবে। সো আমার যদি কাছে মনে হয় যদি আরেকটু ছোট করব, সো আমি আরেকটু ছোট করি, এটা কোনো সমস্যা নাই। আমি এটা আরেকটু ছোট করে নিলাম, এটাকে আমি আরেকটু ছোট করব। আপনার চোখের সৌন্দর্য যতক্ষণ লাগবে ততক্ষণ আপনি এটা করবেন। হ্যাঁ, আমি যেটা দেখাচ্ছি অতটুকু বড় করতে হবে, অতটুকু ছোট করতে হবে, বিষয়টা কিন্তু এমন না, রাইট? সো এটা আমি অল্টার ধরে ছোট করব, অলরাইট। দেন হচ্ছে এটাকে আমি অল্টার ধরে ছোট করব। ওকে, ওকে, সো মোটামুটি এখানে আইকন গুলো হয়ে গেল। সো এটা মনে হচ্ছে আরেকটু ছোট করলে ভালো হবে। সো যতটুকু ছোট করলে ভালো হয় অতটুকু ছোট করবেন, কোনো সমস্যা নেই।
হ্যাঁ, আপনার সুন্দর যতক্ষণ লাগে ততক্ষণ এটা করতেই থাকবেন। আগে ভালো ছিল, এতটুকু থাকবে। অলরাইট, সো এই আইকনটা এগুলো আনার পর আইকনগুলো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, যেটা হচ্ছে আইকনগুলোকে আপনার অ্যালাইন করতে হবে। সো দেখেন আমি এটা ধরবো, দেন হচ্ছে শিফট ধরে আইকনটার মধ্যে ক্লিক করব। আপনার এখানে কি হইতেছে এটা এখন দেখার বিষয় না। হ্যাঁ, আপনি এখানে যেহেতু আমরা অটো সিলেকশন দিলে কাজ হচ্ছে, সো এগুলো আমরা দেখি। দেন হচ্ছে আমরা কি করবো, এখানে দেখেন মিডল অ্যালাইন, দেন হচ্ছে এখান থেকে এটা মিডল অ্যালাইন, এটা মিডল অ্যালাইন করে দিব। দেন হচ্ছে এটা ধরে শিফট ধরে এটা ধরবো, এখান থেকে আমরা মিডল অ্যালাইন করব, এখান থেকে আমরা মিডল অ্যালাইন করব। হ্যাঁ, এগুলো মিডল অ্যালাইন আছে তাই বোঝা যাচ্ছে না। সো এটা দেখে আমি যদি এর পাশে রাখি, এখন যদি ধরে শিফট ধরে দেন হচ্ছে এখানে মিডল অ্যালাইন করব, এখানে মিডল অ্যালাইন করব, রাইট। ঠিক সেম ভাবে এটাও শিফট ধরে এটা করলাম, দেন হচ্ছে এটাকে মিডল অ্যালাইন করলাম, এটাকে আমরা মিডল অ্যালাইন করলাম। তাহলে দেখেন মিডল অ্যালাইন হয়ে গেছে। আমি অল্টার কন্ট্রোল মাইনাস দিয়ে একটু এটাকে ছোট করলাম, রাইট। এখন এখানে এই শেপগুলোর কালার কি হবে, এই টেক্সটগুলোর কালার কি থাকবে, আর এই টেক্সটগুলো সব অলওয়েজ কালো রাখবেন, মানে ব্ল্যাক রাখবেন। সো আমি যেহেতু এখানে যে ব্ল্যাকটা ইউজ করছি, এটা আমি সিলেক্ট করে এখানে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমরা এই কালারটাকে এখান থেকে পিক করব। কন্ট্রোল সি দিয়ে পিক করলাম, ওকে। দেন হচ্ছে প্রথমে আমরা কি করি, এখানে কালারগুলো চাইলে চেঞ্জ করে নিতে পারি। একটা কাজ আপনি যেভাবে গুছিয়ে করবেন সেটাই হচ্ছে আপনার কাজ, ওকে। সো আমি এখানে এটাকে যেটা মনে হচ্ছে তখন এটাই করে ফেলতেছি। সো আমি এখানে ফন্টগুলো কালার চেঞ্জ করে দেবো। তো ফন্টের মধ্যে সিলেক্ট করলাম, এখানে আসলাম, এখান থেকে আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম, রাইট, ডান। দেন হচ্ছে আমি এই ফন্টটা সিলেক্ট করবো, এখানে ক্লিক করি, দেখেন আমার এখানে ফন্ট সিলেক্ট হয়ে গেছে। এখানে ডবল ক্লিক করি, দেন হচ্ছে এখান থেকে আমরা কালারটাকে পিক করে দিব, কন্ট্রোল ভি, যে কালারটা আমরা কপি করলাম, রাইট, ওকে। দেন হচ্ছে এটাকে সিলেক্ট করি, আমার এখানে লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে, এখানে ডবল ক্লিক করি, এখানে যাই, এখান থেকে হচ্ছে আমরা কালারটাকে দিয়ে দিব, কন্ট্রোল ভি, ওকে। দেন হচ্ছে সেম ভাবে এই কালারটাকে আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে যাই, এখান থেকে হচ্ছে আমরা জাস্ট কন্ট্রোল ভি দিয়ে যে কালার কোডটা কপি করছে সেটা পেস্ট করে দিলাম, ওকে। তাহলে দেখেন এখানে আমার সবগুলো একই কালার হয়ে গেছে। এখন তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ডের কালারগুলো আমি কি রাখবো, রাইট। এগুলো অ্যাকচুয়ালি আপনি কি রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তবে এখানে যেহেতু আমরা ব্যান্ড কালার ইউজ করতেছি, অবশ্যই আমরা এখানে ব্যান্ডের কালার ইউজ করব। সো এই কালারগুলো আমি কি করব, এখান থেকে আমি এখানে আমরা সবুজ কালার করে দেবো। এই কালারটা কপি করলাম এখান থেকে, দেন হচ্ছে আমরা এই শেপে যাব। শেপে যাওয়ার পর আমরা এখানে যাই, এখান থেকে হচ্ছে আমরা এই কালারটাকে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে, এখান থেকে আমরা হচ্ছে জাস্ট এই কালারটা অ্যাপ্লাই করে দেব। তাহলে দেখেন আমার এখানে সবুজ হয়ে গেল। ঠিক সেম ভাবে আমরা কি করব, প্রত্যেকটা কালার এখানে চেঞ্জ করে দেব। চাইলে আমরা এটা আগেও করে নিতে পারতাম, সো এখন একটু ডবল করতে হচ্ছে এই আর কি। সো শেখার অনেক কিছু আছে, আমি এটা কালার চেঞ্জ করে দিলাম। দেন হচ্ছে আবার মুভ টুলে গেলাম, আবার এটা সিলেক্ট করলাম। ঠিক সেম ভাবে এখানে যাইলাম, শেপ টুলে গেলাম, একই কাজ বারবার দেখতেছেন। আশা করি আপনি ভালোভাবে শিখতেছেন, ওকে। সো এখানে গেলাম, দেন হচ্ছে আমি আবার মুভ টুলে গেলাম, এই জায়গায় গেলাম, দেন হচ্ছে আবার এখানে গেলাম, শেপ টুলে কালারে গেলাম, এখানে গেলাম, দেন হচ্ছে এখান থেকে আমরা আবার কালারটাকে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে, ওকে। অলরাইট, এখন দেখেন আমার এখানে কিন্তু মোটামুটি কালারগুলো হয়ে গেছে। এখন আমি যদি চাই আমার এই যে আইকনগুলো কালার আমি কি রাখতে পারি, সেটাও ডিপেন্ড করবে আপনি কি রাখবেন। আমি চাইলে এখানে হোয়াইট করতে পারি, আমি চাইলে রেড করে দিতে পারি। সো আমি এখানে রেড করে দেখি কালারগুলো কেমন লাগে। আমি এটা জাস্ট ক্লিক করলাম, কন্ট্রোল রেড কালারটা নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে আমি এই আইকনের মধ্যে ক্লিক করবো, দেখেন, রাইট। সো আইকনের মধ্যে ক্লিক করলে আইকনের কালার চেঞ্জ করতে গেলে কি করবে, আমি আইকনটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি শেপে গেলাম, দেন এখানে আমরা ক্লিক করব, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দেবো, দেখেন রেড কালার করে দিলাম আমরা, ওকে। অলরাইট, দেন হচ্ছে এখানে এই আইকনটা সিলেক্ট করি, আমরা হচ্ছে শেপ টুলে ক্লিক করি, দেন হচ্ছে এখানে যাই, এখানে যাই, এখান থেকে আমরা কন্ট্রোল ভি দিয়ে কালারটাকে পেস্ট করে দিলাম, ওকে। অলরাইট, দেন হচ্ছে আমরা এই আইকনটা ক্লিক করব। দেখেন কিছু কিছু আইকন আমরা শেপ টুল থেকে কালার চেঞ্জ করতে পারবো। দেখুন এটা আমরা যে শেপ টুলে যাই, দেখি কালার চেঞ্জ করা যায় কিনা। আমরা এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে যাই, কন্ট্রোল ভি, হইলো না, রাইট। কিছু কিছু জিনিস এখান থেকে হবে না, যেহেতু এটা হচ্ছে না। তাহলে যদি না হয় তাহলে আপনি কি করবেন, এখান থেকে আপনি এটা কন্ট্রোলে ক্লিক করে থাম্বনেলের মধ্যে ক্লিক করেন, তাহলে দেখেন এটা সিলেক্ট হচ্ছে, রাইট। এখন আপনার যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে আপনার রেড, সো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার কন্ট্রোল ধরে ডিলিট প্রেস করলাম, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে, রাইট। দেন সেম ভাবে নিচেরটাও সেম। এখানেও আমার এগুলো হচ্ছে আমার শেপ, বাট এগুলো শেপ না, এগুলো সিলেকশন। সো এটা আমরা কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো। আমি হচ্ছে রেড কালারটা অ্যাপ্লাই করবো, ব্যাকগ্রাউন্ড কালার। সো কন্ট্রোল, দেন হচ্ছে ডিলিট,
তারপর হচ্ছে কন্ট্রোল ডি। তাহলে দেখেন এখানে কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আশা করি আপনি বুঝতে পারছেন যে এখানে যদি শেপ থাকে তাহলে আমরা শেপ থেকে যে কালারটা চেঞ্জ করতে পারি, যদি শেপ না থাকে, সিলেকশন থাকে, তাহলে আমরা এটা পুনরায় রিসিলেক্ট করি, দেন হচ্ছে ওটাকে আবার কালার অ্যাপ্লাই করতে পারি। অলরাইট, এখন দেখেন এখানে যে বিষয়টা মেনটেন করবেন, আপনার কিন্তু আইকনগুলো ডান। ওকে, এখন আইকন দুটো আমি গ্রুপ করে ফেলবো। দেখেন এই আইকনটা ধরবো, শেপটা ধরবো, আমি একটু বড় করে নিচ্ছি, দেন হচ্ছে ফোন আইকনটা শিফট ধরে ক্লিক করব, তাহলে দেখেন এখানে আমার এই দুইটা গ্রুপ সিলেক্ট হয়ে গেছে। এখন কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে দেবো, দেখেন আমার এই দুইটা একটা গ্রুপ হয়ে গেছে। ওকে, ঠিক সেম ভাবে আমি এই শেপটা ধরবো, শিফট ধরে আমি আইকনটা ক্লিক করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবো, তাহলে দেখেন আমার এটা একটা গ্রুপ হয়ে গেছে। অলরাইট, সো এটা সিলেক্ট করব এবং শিফট ধরে এটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ওকে, এটা সিলেক্ট করব, শিফট ধরে এটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, তাহলে দেখেন আমার এটা গ্রুপ হয়ে গেছে, এটা গ্রুপ হয়ে গেছে, এটা গ্রুপ হয়ে গেছে, আর একটা গ্রুপ হয়েছে এটা। রাইট, সো এটা যেহেতু গ্রুপ হয়েছে, এটাকে আমরা উপরে নিয়ে যাই। সো এটা এইভাবে আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করে এটাকে উপরে নিয়ে গেলাম, কন্ট্রোল দেন হচ্ছে আপনার থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখেন আমার এখানে আইকনগুলো সব একসাথে গ্রুপ হয়ে গেছে, আলাদা মানে আইকনগুলো আলাদা আলাদা করে। ওকে, এখন আপনার যে কাজ হচ্ছে, এইখানে টেক্সট আছে না, এই টেক্সটের সাথে আইকনের সাথে অ্যালাইন করতে হবে। রাইট, সো আমরা কিভাবে সেটা করব, সেটা হচ্ছে দেখেন প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করি, এই যে আমার টেক্সট সিলেক্ট, দেন হচ্ছে আমরা এখান থেকে আইকনের মধ্যে ক্লিক করব শিফট ধরে। ওকে, আমি কন্ট্রোল জেড দিলাম। এখানে প্রথমে আমরা দেখবো এখানে কোনটা আছে, দেন হচ্ছে এই শেপটা আছে, তাই না, এটা আছে, ফোন আইকন আছে। সো আমরা ফোন আইকন আমার কোনটা আছে, আমি এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম, তারপর আমরা এখানে এই চোখগুলো অফ করে দেখবো যে আমার ফোন আইকন কোনটা। দেখেন এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, তার মানে এটা হচ্ছে আমার ফোন আইকন, তাই না। সো আমি দেখে নিলাম আর কি। সো এটা যেহেতু ফোন আইকন, এটা হচ্ছে আমার টেক্সট, ফোন টেক্সট। সো আমি কন্ট্রোল ধরে এখন এটা সিলেক্ট করব। এক্ষেত্রে শিফট ধরবো না, এক্ষেত্রে শিফট ধরলে কি হবে দেখেন, আমি যদি এটা ধরি, তারপর শিফট ধরে এটা সিলেক্ট করি, তার মাঝখানে যেগুলো আছে সেগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। রাইট, সো যেহেতু একটু দূরে আছে, আমি চাইলে এটা সিলেক্ট করলাম, তারপর আমি ফোন আইকনটা খুঁজে বের করে নিলাম, চোখটা অফ করে, দেন হচ্ছে আমি কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করবো, এই লেয়ার এই জায়গায় ক্লিক করবো, তাহলে দেখেন দুইটা সিলেক্ট হয়ে গেল। এখন এই দুইটার মধ্যে আমি অ্যালাইন করবো। দেখেন এখান থেকে আমি কি অ্যালাইনটা করবো, এই যে এই অ্যালাইনটা করবো, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। ওকে, সো আমি অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার করলাম, তাহলে দেখেন দুইটা অ্যালাইন হয়ে গেল। রাইট, অ্যালাইন যেহেতু হয়ে গেছে, এই দুইটা আমি যেহেতু কাজ শেষ, এই দুইটাকে একটা গ্রুপ করে দিব, কন্ট্রোল জি। কন্ট্রোল জি, দেখেন এই যে আমার সবগুলো অ্যালাইন হয়ে গেল। এখন আমি চাইলে এখানে আমি রিনেম করে দিতে পারি, যেমন হচ্ছে আপনার ফোন। ওকে, আমি এখানে লিখে দিলাম ফোন, তাহলে দেখেন ফোনটা যদি আমি অফ করি, তাহলে আমার পুরো ফোনটাই অফ হয়ে যাচ্ছে। রাইট, এগুলো মেনটেন করে কাজ করবেন, এগুলো না করলেও কিন্তু আপনার হবে। রাইট, তবে এটা করেও আপনি করতে পারেন। ওকে, সো আমার সময় লাগছে, বাট তারপরেও আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেন হচ্ছে আমরা কি করব, এখানে দেখেন আমার এই যে ইমেলটা, তাই না। সো ইমেলটা আমি এখানে সিলেক্ট করলাম, তারপর আমি এখানে খুঁজবো যে আমার ইয়ে কোনটা, যেটা হচ্ছে আমার ইমেল আইকন কোনটা। সো আমি এখানে দেখি, এটা আমার ইমেল আইকন না, এটাও না। সো এটা হচ্ছে আমার ইমেল আইকন। সো আমি কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম, তাহলে দেখেন এই দুইটা সেন্টার হয়ে গেল, তাই না। সো কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে গ্রুপ করে দিলাম এবং এটাকে আমি রিনেম করে দিব, গ্রুপটাকে এখানে দিব হচ্ছে আমি ইমেল। ওকে, সো তখন দেখেন আমার ইমেলটা কিন্তু আলাদা হয়ে গেল। আচ্ছা, তারপর আমি কি করব, এখানে দেখেন আমি হচ্ছে আমার এটা ওয়েবসাইট, এখানে ক্লিক করি, তাহলে আমার ওয়েবসাইটটা এখানে চলে আসছে। রাইট, আচ্ছা, এখন আমি তাহলে কি খুঁজবো যে আমার ওয়েব আইকন কোনটা আছে। তো আমি এখানে ক্লিক করি, এটা ক্লিক করি, তাহলে এটা হচ্ছে আমার ওয়েব আইকন, তাই না। সো কন্ট্রোল ধরে আমি এটা সিলেক্ট করলাম, এখান থেকে দেখেন আমি অ্যালাইন করলাম ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তাহলে দেখেন এটার সাথে এটা কি হলো, অ্যালাইন হয়ে গেল। আমি এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম এবং এটার নাম দিলাম হচ্ছে আপনার ওয়েবসাইট। ওকে, তাহলে ওয়েবসাইট আমার নাম হয়ে গেল, ক্লিয়ার। দেন হচ্ছে আমরা এখানে কি বাকি আছে, অ্যাড্রেস, তাই না। সো অ্যাড্রেস কোনটা, আমার এটা। সো আমি অ্যাড্রেসটা লেয়ারটা সিলেক্ট করলাম, তারপর আমি আইকনটা দেখবো অ্যাড্রেসের আইকন কোনটা। সো এটা হচ্ছে আমার অ্যাড্রেসের আইকন। সো আমি কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করব, এখান থেকে আমি কি করব, জাস্ট ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ওকে, সো আমরা একটু এখানে দেখবো, আমরা একটু এগুলোকে সরাই, এগুলোকে একটু সরাই দেবো আর একটু ছোট করি আমি। ওকে, এটা ধরবো, দেন হচ্ছে আমরা কি করব, এখান থেকে কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করে এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব। সো এখানে দেখেন সেন্টারটা এমন হচ্ছে রিজন, আমরা যদি আমার এখানে যাই, আমরা যদি আমার এই টেক্সটটা সিলেক্ট করি,
টেক্সটটা সিলেক্ট করে দেখেন আমার এখানে নিচে অনেক গ্যাপ আছে, সো গ্যাপটাকে আমি এভাবে উঠাই দিব, কমাই দিব। ওকে, তাহলে হচ্ছে আমার এই প্রবলেমটা হবে না। সো গ্যাপটাকে আমি এখানে কমাই দিলাম, এতটুকু রাখলাম। ওকে, এখন ওকে দিলাম। এখন আমি এটাকে যদি অ্যালাইন করি এটার সাথে, কন্ট্রোল ধরে আমি হচ্ছে আমার এটা সিলেক্ট করব। দেন হচ্ছে আমি এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার যদি করি তাহলে দেখেন মোটামুটি মাঝখানে আছে। তারপরেও যদি মনে হয় যে আপনার এটা পারফেক্টলি মাঝখানে বসতেছে না, তখন আমরা কি করবো, একটু ম্যানুয়ালি এটা সিলেক্ট করে, যেহেতু এখানে ডবল লাইন, আমরা একটু অ্যারো কি দিয়ে ট্রাই করবো যে মিডলে নিয়ে আসতে। ওকে, এখন আমার কাছে মনে হচ্ছে যে মিডল আছে বা মিডল বোঝা যাচ্ছে। এখন আমি এই দুইটাকে ধরে কি করব, দুটো কন্ট্রোল ধরে এটা ধরলাম, দুইটাকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখানে আমি লিখে দিলাম কি অ্যাড্রেস। ওকে, তাহলে এখন দেখেন এখানে আমরা কেন গ্রুপটা করলাম, একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, তাই না? গ্রুপ করলাম হচ্ছে প্রত্যেকটার মাঝখানে যে গ্যাপ আছে এই গ্যাপগুলোকে বা এই আইকনগুলো যে গ্যাপ আছে এগুলোকে আমরা সমান করার জন্য। সো আমরা কি করব, সবগুলো কন্ট্রোল ধরে ধরে সবগুলো আইকন আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন আমরা এখান থেকে প্রথমে লেফট অ্যালাইন করতে পারি, এটা লেফট অ্যালাইন হয়ে গেল। দেন হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি, এখানে ডিস্ট্রিবিউট করে দেবো। তাহলে দেখেন আমার একটা থেকে আরেকটা আইকন এখানে ডিস্ট্রিবিউট আছে। ওকে, সো এই কাজটার জন্য আমরা এতক্ষণ এখানে কষ্ট করলাম। ওকে, সো আমার এখানে দেখা যাচ্ছে আমার আইকনগুলো শেষ ক্রিয়েট করা। সো আমার ইনফরমেশনগুলো এখানে হয়ে গেছে। সো আমি এখানে এটা এইটুকু জায়গায় আমি প্লেস করব। হ্যাঁ, এই জায়গায় প্লেস করব, রাইট? সো আমার এখানে ইনফরমেশন প্লেস হয়ে গেছে। সো এই লোগোটাকে আমি কি করব, লোগোটাকে আমি এই জায়গায় বসায় দিব। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি এবং হচ্ছে অল্টার ধরে আমি এখানে একটু ছোট করে দিই, অল্টার ধরে ছোট করলাম, এখানে আমি এটাকে বসায় দিব। ওকে, চাইলে আমরা এখান থেকে অ্যারো দিয়ে এটাকে উপর নিচে করতে পারি। সো যাই হোক, আমরা এখন এখানে আরেকটা কাজ বাকি আছে। দেখেন আমরা এখন এই লোগোটাকে কি করব, আমার এই ইনফরমেশন গুলো আছে এটার সাথে অ্যালাইন করব। তাহলে আমরা কি করতে পারি, আপাতত টেম্পোরারি আমরা এই যে আইকন গুলো আছে সবগুলোকে কন্ট্রোল ধরে ধরে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম। দেখেন এই যে সব একটা গ্রুপ হলো, রাইট? এখানে একটা সিলেক্ট করলাম, কারণ আপনি যদি গ্রুপ করে না নেন তাহলে আপনি অ্যালাইন করতে পারবেন না, আপনার উল্টাপাল্টা হয়ে যাবে। সো এখন আমি লোগোটা কোথায় আছে, আমি লোগোটাকে সিলেক্ট করবো। এই যে লোগোটা এখানে আছে। সো কন্ট্রোল ধরে দুইটা সিলেক্ট করলাম। আমি এখান থেকে দেখেন এখানে মিডল অ্যালাইন ভার্টিক্যাল করবো, তাহলে দেখেন এটা অ্যালাইন হয়ে গেল। অথবা আপনি যদি নিচে করতে চান, আপনি যদি উপরে করতে চান সেটা করতে পারেন। আমি এখানে মিডল অ্যালাইন এখানে করে দিলাম। ওকে, অলরাইট। এখানে আমরা আরেকটা কাজ করব, এই লোগোটাকে কি করব, এই যে নামটা আছে এই নামের সাথে আমরা অ্যালাইন করব। সো আমরা এই নামগুলোকে সিলেক্ট করে একটা, দেন হচ্ছে এইটা, দেন হচ্ছে এই লাইনটা, তাই না? এখানে তিনটা নাম আছে, তাই না? ওকে, এই তিনটা নামকে আমরা কি করব, দেখেন নাম আছে, ডেজিগনেশন আছে এবং হচ্ছে একটা শেপ আছে। এই সবগুলোকে একটা গ্রুপ করে দিলাম। এই যে একটা গ্রুপ করে দিলাম। এখানে আমি দিলাম হচ্ছে আপনার নেম, নেম। ওকে, নেম দিয়ে দিলাম। এই নেমকে আমি কি করব, এই লোগোর সাথে একটা অ্যালাইন করব। তাহলে এই নেমটা আমি ধরলাম এখানে, দেন হচ্ছে এখানে কন্ট্রোল ধরে এই লোগোটা ধরলাম। আমি এখানে কি করব, এই যে লেফট অ্যালাইন করে দেবো। তাহলে দেখেন আমার লোগোটা হচ্ছে কি লেফট অ্যালাইন হয়ে গেল এটার সাথে। এখন আমি আবার কি করব, যে এই যে আমার লোগোটা আছে, লোগোটার সাথে আমি কি করব, আমার এটার সাথে অ্যালাইন করব, রাইট? সো আমি এখানে এটা সিলেক্ট করব, দেন হচ্ছে লোগোটা আমি সিলেক্ট করব এখান থেকে, এটা মেবি লোগো, এটা মেবি লোগো। সো কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এখান থেকে মিডল অ্যালাইন করে দিলাম। ওকে, দেখি মিডল অ্যালাইন আছে কিনা। হ্যাঁ, মিডল অ্যালাইন আছে এটা। ওকে, দেন আমরা কি করতে পারি, এখানে অ্যালাইনমেন্ট যদি আরো কিছু প্রয়োজন হয় আপনি আরো অ্যালাইনমেন্ট করবেন, কোনো প্রবলেম নেই। আপাতত আমার কাছে মনে হচ্ছে এটা এতটুকুই যথেষ্ট এই বিজনেস কার্ড ডিজাইনের জন্য। সো এখানে আমরা একটা কাজ করব, যেমন হচ্ছে এই পার্টটা এটাকে আমরা উপরে উঠাই দেব। সো আমি এগুলোকে ভিতরে নিয়ে যাচ্ছি, এটা নেম। ওকে, এই নেমটাকে আমি কি করব, আরেকটু এটা ধরে নেমটাকে ধরলাম, নেমটাকে ধরে আমি একটু উপরে উঠাই দিব। ওকে, এতটুকু উপরে উঠাই দিব। অলরাইট, উপরে উঠাই দিব। দেন হচ্ছে আমরা লোগোটাকে ধরবো, এই যে লোগো, কন্ট্রোল দিয়ে ধরলাম। আমি চাইলে একটু এভাবে অ্যারো কি দিয়ে একটু চাপায় দিচ্ছি। ওকে, ওকে, আমি এতটুকু জায়গায় রাখলাম। ওকে, সো আমার কাছে মনে হচ্ছে এটাই আমার জন্য যথেষ্ট এই বিজনেস কার্ড ডিজাইনের জন্য। সো ফার্স্ট পার্ট আমাদের কমপ্লিট। সো আমরা এখানে চাইলে একটা ওয়াটারমার্ক দিয়ে দিতে পারি, অথবা আমরা চাইলে এই যে শেপগুলো আছে শেপগুলোর মধ্যে কিন্তু আরো ইফেক্ট আমরা দিতে পারি। যেহেতু আজকে আমরা ফার্স্ট বিজনেস কার্ড ডিজাইন এবং
আমি এখানে কমপ্লেক্স কিছু করব না। সো আমি সিম্পল আপনাদেরকে ডিজাইনটা জাস্ট করে দেখাইলাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। সো আমরা সেকেন্ড পার্টের জন্য আরেকটা ভিডিও করব, কারণ হচ্ছে এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সো আমি এই পার্ট এখানে শেষ করছি। আমরা ভিডিওটা সেভ করে দেন হচ্ছে পরের পার্টটা করব। সো আশা করি আপনারা হচ্ছে এই ফার্স্ট পার্টটুকু আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা হচ্ছে ডিজাইনটা কন্টিনিউ করতে পারবেন। ওকে, সো পরবর্তী ক্লাসে ওয়েলকাম জানিয়ে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।